আসসালামু আলাইকুম পোলাপাইন, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। চলে আসছি তোমাদের ফয়সাল ভাই এমসিকিউ ওয়ান শট সিরিজের আরো একটা ক্লাস নিয়ে। আজকের এমসিকিউ সলভিং ক্লাসে আমরা ম্যাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ত্রিকোণমিতিকে রফা দফা করব। প্রতি বছর ত্রিকোণমিতি থেকে 4-5টা এমসিকিউ আসে। এই এমসিকিউ গুলোকে হাতের মুঠোয় আনার জন্য এই একটা ক্লাসই যথেষ্ট। বিগত বছরের বোর্ড কোশ্চেন গুলোকে আমরা টাইপ ভিত্তিক ভাবে এই ক্লাসে সলভ করে দিছি। তুমি টাইপগুলো ভালো করে শিখবা, কারণ টাইপগুলো থেকে কমন আসবে। ম্যাথ কখনো হুবাহু কমন আসে না, এমসিকিউ ডাটা কখনো হুবাহু কমন আসবে না। তোমার টাইপটাকে ভালো করে শিখতে হবে, বেসিকটাকে শিখতে হবে, কনসেপ্টটাকে ক্লিয়ার থাকতে হবে। তখন যেই এমসিকিউ আসুক না কেন তুমি সলভ করতে পারবা। সো টাইপ ভিত্তিক ভাবে শিখলে ওই টাইপ ক্লিয়ার, যেটাই আসুক ইনশাল্লাহ তুমি সলভ করতে পারবা। এইচএসসি তুমি যেই ব্যাচেরই স্টুডেন্ট হও না কেন, এই সম্পূর্ণ চ্যাপ্টারকে হাতের মুঠোয় আনার জন্য এই একটা ক্লাসই যথেষ্ট। এই ক্লাসটা নিছে আমাদের তরঙ্গ একাডেমির সিনিয়র টিচার মোজাম্মেল স্যার, যিনি বিগত 8 বছর ধরে ম্যাথ পড়াচ্ছেন। তো চলো শুরু করে দিই আমাদের মাস্টার ক্লাস। ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি, এইচএসসি পরীক্ষার পরপরই কিন্তু আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্লাস শুরু হচ্ছে। তোমাদের যাদের টার্গেট ভার্সিটি কম, মানে বাংলাদেশের সকল পাবলিক ইউনিভার্সিটি এবং সাস্ট, তাদের জন্য এই কোর্সটা হতে পারে একটা গেম চেঞ্জার। এক কথায় এই কোর্সে প্রিমিয়াম লাইভ ক্লাসের মাধ্যমে আমি তোমাকে ধরে ধরে তোমার প্রতিটা চ্যাপ্টারের বেসিক কমপ্লিট করব এবং এমন শর্টকাট টেকনিকগুলো শিখাই দিব যেন তুমি মাত্র 10 সেকেন্ডে এমসিকিউ সলভ করতে পারো। এবং অ্যাডমিশন টেস্টে স্টুডেন্ট সবচেয়ে বেশি প্রয়োজন হয় একটা সাপোর্টের, মানে একজন মেন্টরের। স্টুডেন্টরা এই সময় অনেক বেশি ডিপ্রেশনে থাকে। আমি বিগত 9 বছর ধরে অ্যাডমিশন টেস্টের স্টুডেন্ট পড়াচ্ছি এবং এই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এই সময় যদি একজন মেন্টর তোমার পাশে থাকে, যে কোনো স্টুডেন্ট ঘুরে দাঁড়াইতে পারে। সো এই কোর্সে তুমি একজন মেন্টর পেয়ে যাবা যে তোমাকে গড়ে তুলবে। এবং আমি এই কোর্সের মধ্যে প্রতি সপ্তাহে স্টুডেন্টদের সাথে গাইডলাইন সেশন করব, যেই সেশনে তার যে প্রবলেমগুলো আছে তাকে যেভাবে সাপোর্ট দেওয়া যায় সেই সাপোর্টগুলো দিব। সো এক কথায় অন্যান্য সকল কোর্সের মধ্যে আমার এই কোর্সটা ইউনিক হতে যাচ্ছে। কেন? কারণ এখানে তুমি একজন মেন্টর পেয়ে যাবা। অ্যাডমিশন টেস্টের এই কোর্সে আমি ম্যাথ ফিজিক্সটা পেইড আকারে রাখছি, কারণ আমি ম্যাথ ফিজিক্সের টিচার। কিন্তু কেমিস্ট্রির প্রিমিয়াম ক্লাসগুলো তুমি গিফট আকারেই পেয়ে যাবা। সো এক কথায় তোমাকে চান্স পাওয়ানোর জন্য যা যা করা প্রয়োজন ফয়সাল ভাই আমি সব কিছুই করব। তুমি যদি এইচএসসি পরীক্ষার পর একটা কামব্যাক দিতে চাও এবং তোমার স্বপ্নের ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও, তাহলে এই কোর্সটা তোমার জন্য একটা গেম চেঞ্জার হতে পারে। এখন ডিসকাউন্ট চলতেছে, সো ডিসকাউন্টে এখনই জয়েন হয়ে যাও। তুমি যদি একাডেমিক স্টুডেন্ট হও, মানে এখন সেকেন্ড ইয়ারে পড়তেছো বা ফার্স্ট ইয়ারে পড়তেছো, সো তোমার ম্যাথ এবং ফিজিক্সটাকে ফিল করতে চাও, টু দা পয়েন্টে সবকিছু পড়তে চাও, তাহলে ভাইয়া একাডেমিক কোর্স আছে। একাডেমিক ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, ম্যাথ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের আলাদা আলাদা কোর্স আছে। তুমি একাডেমিক কোর্সগুলোতে জয়েন করতে পারো। ম্যাথ ফিজিক্সটাকে কত সহজে পড়া যায় সেটা ফয়সাল ভাইয়ের পেড কোর্সে জয়েন হলে বুঝতে পারবা। তো আমরা আর কথা না বাড়াইয়ে এই চ্যাপ্টারের ক্লাস শুরু করি। যদি আমরা এই চ্যাপ্টারটা একটু শিখতে চাই, তাহলে এই চ্যাপ্টারের কিছু কোর সূত্র আছে, সূত্রগুলো আমাদের আগে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো আমি কথা না বাড়াইয়া প্রথমে সূত্রগুলো একটু দেখে নেই। তো সূত্রগুলো আমি আমার স্লাইডের একদম শেষের দিকে রাখছি। তো আমি শেষের দিক থেকে আগে সূত্রগুলো একটু দেখে নেই, দেন আমি আবার শুরু থেকে ক্লাস শুরু করব। তো এখানে দেখো এমসিকিউর জন্য প্রয়োজনীয় কিছু সূত্র। এখানে আমাদের যেসব সূত্র খুব বেশি কাজে লাগে তার মধ্যে হচ্ছে sin a plus b sin a minus b, এই ধরনের সূত্রগুলা। sin a plus b ধরো sin a minus b, তো a plus b যদি হয়, sin a plus b যদি হয়, সূত্র হচ্ছে sin a cos b plus cos a sin b, cos a sin b, এইটা হচ্ছে আমাদের সূত্র। তো এখানে যদি আমাদের প্লাসের জায়গায় মাইনাস থাকে sin a minus b, তখন সূত্রতে এই মাঝখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যায়, অর্থাৎ তখন আমাদের সূত্র হয় sin a cos b minus cos a sin b। এরপরে সেম ভাবে আমাদের cos a plus b এবং cos a minus b, cos a plus b এর বেলা আমাদের সূত্র হয় cos a cos b মাইনাস cos a cos b, মাইনাস এখানে মাইনাস হয় কিন্তু প্লাসের বেলা মাইনাস হয় sin a sin b, sin a sin b। ওকে, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্রের মধ্যে পড়ে। এরপর এখানে যদি আমাদের প্লাসের জায়গায় মাইনাস থাকে, cos a minus b, cos a plus b এর জায়গায় cos a minus b হয়, তখন আমাদের এখানে cos a cos b, আর মাইনাসের জায়গায় এখানে উল্টাটা অর্থাৎ প্লাস হবে cos a cos b প্লাস sin a sin b। ওকে, এটা হচ্ছে আমাদের সূত্র। এবং নেক্সট আমরা এখান থেকে আরো কিছু সূত্র পাই, যেমন ধরো tan a plus b, যদি tan a plus b হয় তাহলে আমাদের সূত্র হবে যে tan a plus 10b, tan a plus 10b divided by 1 minus tan a into 10b, tan a plus 10b divided by 1 minus tan a into 10b, 1 minus tan a into 10b, এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, এখন যদি আমাদের প্লাসের জায়গায় মাইনাস থাকে তাহলে ওইখানে চিহ্নগুলো উল্টায় দিতে হবে, অর্থাৎ ওই প্লাসের জায়গায় দিতে হবে মাইনাস আর এই মাইনাসের জায়গায় দিতে হবে প্লাস।
ঠিক আছে, আমার যখন 10a মাইনাস বি হবে তখন 10a মাইনাস 10b 1 ডিভাইডেড বাই 1 প্লাস 10a ইন্টু 10b। ঠিক আছে, এইগুলো আমাদের কোর তিনটা সূত্র। এর বাহিরে আমাদের আরো কিছু সূত্র ইউজ হয়, যেমন ধরো আমাদের সূত্র হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি। আচ্ছা, এগুলা থেকে আমরা যোগ বিয়োগ করে আরো কয়েকটা সূত্র লিখতে পারি। সূত্রগুলো এখানে আমরা উল্লেখ করছি, হ্যাঁ আমরা সূত্রগুলো একটু পিছনের দিকে উল্লেখ করছি। এটা যাই হোক, তো আমরা যদি এখানে দেখি আমাদের যে সূত্রগুলো লাগে, আমি যদি এখানে যোগ করি, যেমন এগুলা যোগ করে আমি সূত্র ইউজ করতে পারি। তো সূত্রগুলো কি হবে, 2 sin a ইন্টু সাইন বি, ঠিক আছে, ইন্টু সাইন বি। আচ্ছা, আগে cos b দেই, 2 sin a ইন্টু cos b। যদি এটা হয় তাহলে আমাদের সূত্র হবে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। ঠিক আছে, এটা হবে আমাদের সূত্র 2 sin a cos b sin a cos b। আর এটা যদি একটু উল্টা হয়ে যায় 2 cos a sin b sin b, তখন এখানে সূত্রটা জাস্ট মাইনাস হবে, প্লাসের জায়গায় মাইনাস হবে, অর্থাৎ sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। ঠিক আছে, সেম সিমিলার সূত্র, কিন্তু এগুলো যোগ বিয়োগের মাধ্যমে তৈরি হয়েছে। তো আমাদের জাস্ট ডাইরেক্ট সূত্র আকারে মুখস্থ রাখলে ভালো হয়। সেম ভাবে আমাদের 2 cos a cos b, 2 cos a ইন্টু cos b, cos a ইন্টু cos b কি হবে, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। ওকে, তাহলে আমাদের এই যে তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্র আমাদের এখানে যোগ বিয়োগের মাধ্যমে তৈরি হয়েছে। এবং লাস্ট আরেকটা সূত্র হয়, সেটা হচ্ছে 2 sin a ইন্টু sin b, 2 sin a ইন্টু sin b। সূত্রটা কি, sin, দুঃখিত, cos, এখানে a প্লাস বির জায়গায় আগে হবে a মাইনাস b, পরে মাইনাস cos a প্লাস b। ঠিক আছে, এখানে খেয়াল করো, মানে বাকিগুলোর সাথে যদি চিন্তা করি, প্রথমটা a প্লাস বি, পরেরটা a মাইনাস বি, প্রথমটা a প্লাস বি, পরেরটা a মাইনাস বি, প্রথমটা a প্লাস বি, পরেরটা a মাইনাস বি। আর লাস্টের যে সূত্রটা 2 sin a sin b, এটার বেলা cos a মাইনাস বি আগে, পরে cos a প্লাস বি, মানে a মাইনাস বিটা আগে, a প্লাস বিটা পরে। জাস্ট এই সূত্রটা আমাদের এইভাবে মনে রাখতে হবে যে শেষের এই সূত্রটা sin a sin b এর বেলা cos a মাইনাস বি হয়, দেন মাইনাস cos a প্লাস বি হয়। ওকে, আমাদের এই সূত্রটা গেল। আমরা এরপরে যদি দেখি আমাদের আরো কিছু সূত্র, যেমন এখানে আমরা উল্লেখ করছি sin c প্লাস sin d, sin c প্লাস sin d। আমাদের এরকম সূত্র চারটা হইতে পারে, একটা হচ্ছে sin c প্লাস sin d, তারপরে আমাদের আরেকটা হইতে পারে sin c মাইনাস sin d, তারপর আমাদের আরেকটা হইতে পারে cos c প্লাস cos d, এবং আরেকটা হইতে পারে cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d। আমাদের এই চার সূত্রের ক্ষেত্রে প্রথমটা হবে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2। এরপর এটা হবে 2, দুঃখিত এখানে দুইবার সাইন না, প্রথমটা সাইন পরেরটা cos, আর এখানে হবে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। ঠিক আছে, এরপর যদি আমাদের cos c প্লাস cos d হয়, তাহলে এটা হবে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos, আচ্ছা এখানে আমাদের একটা সাইন একটা cos, এখানে cos আর একটা সাইন, আমাদের এরকম হয়। ওকে, তাহলে এখানে আমাদের কি হবে, দুটোই cos, 2 cos c প্লাস d, 2 cos c মাইনাস d বাই 2, এবং লাস্টেরটা cos c মাইনাস cos d, এটার সূত্র হবে 2 sin c প্লাস d বাই 2 এবং আমাদের sin c d মাইনাস c বাই 2। এখানে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে উল্টা হবে, d মাইনাস c বাই 2, এই জায়গাটা লাস্ট উল্টে যাবে, লাস্টের এই কোণাটা উল্টে যাবে। তো আমরা যদি সূত্রগুলো একটু খেয়াল করি, আমাদের সূত্রগুলো কি কি, আমাদের sin c প্লাস sin d, 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, এরপর sin c মাইনাস sin d 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2, এরপর হচ্ছে cos c প্লাস cos d 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 এবং cos c মাইনাস cos d, এটা সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 এবং লাস্টের পার্টটা গিয়ে sin d মাইনাস c বাই 2। তো এগুলো আমাদের মনে রাখার টেকনিক একটা আছে শর্টকাটে, সেটা হচ্ছে আমরা এইভাবে শিখবো sin cos cos sin, cos cos sin sin। তার মানে প্রথম সূত্রে আমাদের প্রথমবার হবে sin, পরের বার হবে cos, দ্বিতীয় সূত্রে আমাদের cos sin, অর্থাৎ প্রথমবার হবে cos, দ্বিতীয়বার হবে sin, এবং 3 নম্বর সূত্রে cos cos, অর্থাৎ প্রথমবার cos, দ্বিতীয়বারও cos, এবং লাস্টের সূত্রে sin sin। এবং জাস্ট এখানে আমাদের এতটুকু মনে রাখা লাগবে, শেষের সাইনের বেলা d মাইনাস c বাই 2 বসে। ওকে, তাহলে আমাদের এই চারটা সূত্র আলাদা করে প্র্যাকটিস করবা, নিচের এই চারটা সূত্র আলাদা করে একটু মুখস্থ করবা বা প্র্যাকটিস করবা। এগুলো তোমাদের সিকিউতেও কাজে লাগবে, এমসিকিউতেও কাজে লাগবে। আবার অনেক সময় তোমাদের এরকম হয়ে যায়, বাই সিকিউতে তো অত বেশি কনফিডেন্ট না, এই চ্যাপ্টার অত ভালো বুঝতেছি না, তাহলে আমরা হয়তো অন্য চ্যাপ্টার আনসার করে ফেলবো, লাইক আমরা অন্তরীকরণ আর যুগজীকরণ আনসার করে ফেলবো। অনেকে অন্তরীকরণ আর যুগজীকরণে বেশ কনফিডেন্ট, তাদের ক্ষেত্রে তোমার অন্তরীকরণ আর যুগজীকরণ আনসার করার একটা সম্ভাবনা থাকতে পারে। তো সেক্ষেত্রেও সমস্যা নাই, এমসিকিউর জন্য এই সূত্রগুলো একটু প্র্যাকটিস করে নিও। আবার অন্তরীকরণেও কিন্তু সূত্রগুলো কাজে লাগবে, সেম সূত্রগুলো আবার
অন্তরীকরণেও কাজে লাগবে, লিমিটের অঙ্কতে কাজে লাগবে, তারপরে তোমার যুগজীকরণেও কাজে লাগবে, কারণ ওগুলাতেও এই ত্রিকোণমিতির সূত্রগুলা ইউজ হয় আর কি। তো যাই হোক, এর বাহিরে আমাদের আর কিছু সূত্র এগুলো একটু প্র্যাকটিস করে নিতে হবে। যেমন ধরো sin 2θ সমান 2 sin θ ইন্টু cos θ। সেম ভাবে আমাদের cos 2θ এটার সূত্র হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা, অথবা এটার আরো দুইভাবে লেখা যায়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 এবং 2 sin স্কোয়ার থিটা, সরি 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা, 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা। ওকে, এর বাহিরে আমাদের সূত্রগুলোকে আরেকটু অন্যভাবে লেখা যায়। এই যে এই সূত্রগুলোকে, যেমন 1 প্লাস cos 2θ এটাকে লেখা যায় 2 cos স্কোয়ার থিটা, এরপরে 1 মাইনাস cos 2θ এটাকে লেখা যায় 2 sin স্কোয়ার থিটা। এই সূত্রগুলো আমাদের একটু প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? এগুলো মূলত এই cos 2θ আর sin 2θ মেইন সূত্র। এরপরে আমাদের আছে যেমন tan 2θ, tan 2θ সূত্রকে আমরা লিখতে পারি 2 tan θ, 2 tan θ বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, 1 মাইনাস tan স্কোয়ার থিটা, 2 tan θ বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। এই tan 2θ সাথে রিলেভেন্ট আমাদের আরো দুইটা সূত্র আছে, সেটা হচ্ছে আমাদের cos 2θ এবং sin 2θ। cos 2θ হয় কি, আচ্ছা আগে sin 2θ লিখে নেই। sin 2θটা অনেকটা এটার মতোই, এটা হবে 2 tan θ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, 1 প্লাস tan স্কোয়ার থিটা। এবং আমাদের sin 2θ গেল cos 2θ। cos 2θ সূত্র হবে কি, cos 2θ সূত্র হবে 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। এগুলো হচ্ছে আমাদের মৌলিক কিছু সূত্র। এই সূত্রগুলো ব্যবহার করে আমাদের অঙ্ক আসবে অবশ্যই। এবং আমাদের পরে আরো কিছু প্রশ্ন, যেমন sin 2a এটা আমরা লিখে নিছি, sin 2θ আর sin a এই সূত্র থেকেই আসছে আর কি। sin 2θ, 2θ জায়গায় থিটা বসাইলে এখানে θ/2, এখানে θ/2, অর্থাৎ আমাদের যদি এখানে 2θ জায়গায় শুধু থিটা হয়, sin θ ধরো, তাহলে এখানে হবে কি θ/2, এখানে হবে θ/2। সেম ভাবে এখানে cos θ জায়গায় শুধু cos θ হয়, তাহলে এখানে cos স্কয়ার θ/2 sin স্কয়ার θ/2, এই জায়গায় cos স্কয়ার θ/2, এই জায়গায় sin স্কয়ার θ/2, এরকম, ঠিক আছে? তাহলে ওই সূত্রগুলাই জাস্ট এখানে আমাদের জাস্ট এলংগেট করা হয়েছে আর কি, আর কিছু না। তাহলে এখানে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলাই ওখানে আবার এলংগেট করে লেখা হয়েছে। এই সূত্রগুলাই শিখলে আমাদের এখানে চলবে। এর বাহিরে আমাদের 3θ সূত্র, sin 3θ cos 3θ এবং sin 3θ cos 3θ এবং আমাদের tan 3θ, sin 3θ cos 3θ, sin 3θ সূত্র কি, 3 sin θ মাইনাস 4 sin কিউব θ, 3 sin θ মাইনাস 4 sin কিউব θ। আর cos 3θ, cos 3θ সূত্র কি, 4 sin কিউব θ, 4 sin কিউব, সরি cos কিউব θ, এখানে 4 cos কিউব θ মাইনাস 3 cos θ। এটা একই রকম সূত্র দেখতে, sin 3θ এবং cos 3θ দেখতে প্রায় কাছাকাছি সূত্র। এবং আমাদের আছে tan 3θ, tan 3θ, tan 3θ সূত্র কত হবে, tan 3θ সূত্র হবে 3 tan θ মাইনাস tan কিউব θ ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা, 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। তো এই সূত্রগুলো আমরা একটু প্র্যাকটিস করে নিলে আমাদের কাজে লাগবে, ঠিক আছে? তো এইগুলো আছে আমাদের কিছু কোর সূত্র। এর বাহিরে আচ্ছা এই সূত্রগুলো আমি আগে লিখছিলাম, এই সূত্রগুলো ওই যে 2 sin a cos b, 2 cos a cos b, 2 cos a sin b, 2 sin a cos b sin b, এই ধরনের সূত্রগুলো আমি আগে লিখে দিয়েছিলাম আর কি। ওকে, যাই হোক, এখন আমরা ক্ষেত্রফল রিলেভেন্ট কিছু সূত্র, যেমন সাইন সূত্র এবং কোসাইন সূত্র, এই সূত্রগুলো একটু দেখে নিব। ওগুলো আমাদের এমসিকিউতে লাগতে পারে। যেমন আমাদের এখানে সাইন সূত্র, সূত্রটা কি, সাইন সূত্র। সাইন সূত্র কি বলতেছে, সাইন সূত্র বলতেছে a বাই সাইন a সমান b বাই সাইন b সমান c বাই সাইন c সমান আমাদের হবে 2r। আর মানে এখানে পরিবৃত্তের ব্যাসার্ধ, ত্রিভুজের এ বি সি হচ্ছে তিনটা বাহু, আর এই ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, এগুলো হচ্ছে তিনটা কোণ। ত্রিভুজের তিনটা কোণ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, আর স্মল এ, স্মল বি, স্মল সি হচ্ছে ত্রিভুজের বাহু, আর 2r হচ্ছে ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। আর এতটুকু আমাদের মনে রাখা লাগবে। সেম ভাবে কোসাইন সূত্র, কোসাইন সূত্র কি, কোসাইন সূত্র হচ্ছে আমাদের এখানে, আমরা যদি সূত্রগুলো পরে একটু দেখি, আমাদের কোসাইন সূত্র যেমন cos a সমান কত হবে, আমাদের a বাদ দিলে বাকি থাকে কি b আর c, সেগুলোর স্কয়ার নাও, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস এই যে এখানে a আছে a স্কয়ার, আর নিচে হবে কি 2 ইনটু এই b স্কয়ার আর c স্কয়ার, যেটা তুমি বসাইছো, মানে a বাদ দিলে থাকে কি b আর c, 2 ইনটু bc। সেম ভাবে cos b কি হবে, b বাদ দিলে থাকে কি c স্কয়ার আর a স্কয়ার, c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এই b বাদ দিলে থাকে কি 2c আর a। সেম ভাবে আমাদের cos c কি হবে,
cos c হবে আমাদের সি বাদ দিলে থাকে এ স্কোয়ার আর বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দিতে হয়, আর সি বাদ দিলে আমাদের থাকে এ আর বি, 2ab নিচে। এই হচ্ছে আমাদের মৌলিকভাবে সূত্র। আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যেটা আমরা 9-10 থেকে পড়ে আসতেছি, সেটা হচ্ছে আমাদের s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এই সূত্রটা আর কি। এগুলো আমাদের একটু কাজে লাগবে। এরপরে হচ্ছে আমাদের প্রশ্ন নম্বর, আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফলের আরেকটা সূত্র হাফ এ বি সাইন থিটা, এই যে হাফ এ বি সাইন সি, তারপরে হাফ এ সি সাইন বি, হাফ বি সি সাইন এ, এগুলো একটু মনে রাখা লাগবে আর কি, জাস্ট এতটুকুই। আর আমাদের ব্যাসার্ধর মান কত? ব্যাসার্ধের মান হচ্ছে আর সমান এ বি সি বাই 4 ইন্টু ক্ষেত্রফল, 4 ইন্টু ক্ষেত্রফল, এরকম হালকা কিছু আমাদের সূত্র কাজে লাগবে। ওকে, আমাদের এর বাহিরে কিছু টেকনিক আছে, টেকনিকগুলো আমাদের একটু মনে রাখা লাগবে। যেমন ধরো এখানে আমাদের একটু কথা মনে রাখবা, ডাইরেক্ট টেকনিকগুলো মনে রাখতে পারলে এমসিকিউতে খুব মানে ব্যাক পাবো আর কি, খুব ভালো করতে পারবো। যেমন এখানে আমাদের যে টেকনিকটা দেওয়া আছে খেয়াল করো, এখানে প্রথম যে টেকনিকটা দেওয়া আছে, এই টেকনিকটা বলতেছে এ প্লাস বির মান যদি 90 ডিগ্রি হয়, এ প্লাস বির মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে 10a মাইনাস 10b সমান 210a মাইনাস b হবে। অর্থাৎ 10a প্লাস 10a মাইনাস 10b, এই জায়গাটা যদি থাকে 10a মাইনাস 10b, তাহলে 210a মাইনাস b ডাইরেক্ট লিখে দেওয়া যাবে, ডাইরেক্ট লিখে দেওয়া যাবে। ঠিক আছে, এরপরে আমাদের যেমন 2 নম্বর প্রশ্নটা দেখো, 2 নম্বর কৌশলটা, টেকনিকটা, এখানে আমাদের কি আছে? সাইন এ প্লাস কজ এ সমান আমরা কি লিখতে পারি? √2 cos a মাইনাস 45 ডিগ্রি, এটা লিখতে পারি। আর কি লিখতে পারি? √2 sin a প্লাস 45 ডিগ্রি। মানে এটা আমাদের জন্য খুব হ্যান্ডি হবে যদি আমরা কোথাও sin a প্লাস cos a পাই, এবং সেটাকে আমরা চাইলে লিখে দিতে পারবো কি √2 cos a মাইনাস 45 ডিগ্রি অথবা √2 sin a প্লাস 45 ডিগ্রি। সেম কোথাও যদি আমি এরকম পাই √2 sin a প্লাস 45 ডিগ্রি, তখন আমি sin a প্লাস cos a লিখতে পারবো। আবার কোথাও যদি আমি এরকম পাই তোমার √2 cos a মাইনাস 45 ডিগ্রি, সেখানে sin a প্লাস cos a, এটা ডাইরেক্ট লিখে দিতে পারবো। সো এটা খুব কাজে আসবে আমাদের। এরপরে 3 নম্বর টেকনিকটা দেখো, 3 নম্বর টেকনিক আমাদের কি বলতেছে? যদি আমরা sin a মাইনাস cos a এইরকম দেখি, তখন আমরা কি লিখতে পারবো? একই রকম ভাবে এখানে √2 cos a প্লাস 45 ডিগ্রি লিখতে পারবো, আর √2 sin a মাইনাস 45 ডিগ্রি লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের যখন এখানে মাইনাস থাকবে তখন sin a মাইনাস 45 ডিগ্রি আর cos a প্লাস 45 ডিগ্রি এরকম কিছু লেখা যায় আর কি। ওকে, আবার সেম ভাবে যদি কোথাও 10a প্লাস cos a প্লাস sin a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a এরকম কোথাও পাওয়া যায়, cos a প্লাস sin a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a, এরকম যদি কোনো কিছু আসে, তখন আমরা সেখানে ডাইরেক্ট লিখে দিতে পারবো tan 45 ডিগ্রি প্লাস a, tan 45 ডিগ্রি প্লাস a। আর 10 এর জায়গায় আমরা cot বসাইলে 45 ডিগ্রি মাইনাস a লিখতে হবে, cot 45 ডিগ্রি মাইনাস a লিখতে হবে। তো আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, এটাও অনেক বেশি হ্যান্ডি, এবং এরকম ভগ্নাংশ দিয়ে ম্যাথ অনেক সময় আসে। ওকে, তাহলে আমাদের এটা ডাইরেক্ট সূত্র হিসেবে, মানে সূত্র না, মানে টেকনিক হিসেবে মুখস্থ রাখতে পারি আর কি। ওকে, আমাদের এখানে সেম জিনিসটা যদি উল্টায় দিলে আমাদের কি হবে? cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a প্লাস sin a। যদি এরকম উল্টায় দেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো কি? সেক্ষেত্রে লিখতে পারবো tan 45 ডিগ্রি মাইনাস a অথবা cot 45 ডিগ্রি প্লাস a, এরকম কিছু লিখতে পারবো। ঠিক আছে, মানে রিভার্স হইলে সূত্রটা একটু রিভার্স হয়ে যাবে, অর্থাৎ প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে আর কি। এরপরে 10a ইন্টু cot b, এটা সবসময় 1 হয়। 10a ইন্টু cot b, এটা সবসময় 1 হয়, ডাইরেক্ট 1 লিখে দেওয়া যাবে যদি a প্লাস বির মান 90 ডিগ্রি হয়ে থাকে আর কি। আর এখানে আছে sin a প্লাস sin b বাই sin a মাইনাস sin b, এটাকে লেখা যাবে tan 45 ডিগ্রি প্লাস b, tan 45 ডিগ্রি প্লাস b। বাট শর্ত হচ্ছে a প্লাস বির মান 90 ডিগ্রি। তো এগুলো আমরা ডাইরেক্ট ইউজ করতে পারবো, এগুলো খাতায় একটু লিখে রাখো, sin a প্লাস sin b sin a মাইনাস sin b, এটাকে লেখা যাবে tan 45 ডিগ্রি প্লাস b লিখা যাবে। তবে শর্ত হচ্ছে এখানে a প্লাস বির মানটা 90 ডিগ্রি হইতে হবে, a প্লাস বির মানটা 90 ডিগ্রি হইতে হবে। ওকে, নেক্সট এরপরে আমাদের কি কৌশল আছে দেখি আমরা। কৌশল নম্বর 7 গেল 8, কৌশল নম্বর 7 গেল 8। 8 নম্বর কৌশলে আমাদের এখানে কি বলতেছে দেখি, sin a মাইনাস sin b sin a প্লাস sin b, এই সেম একটু আগে যেটা সেটাই, এখানে উপরে মাইনাস থাকলে এখানে tan 45 ডিগ্রি মাইনাস b, শর্ত হচ্ছে a প্লাস বির মান 90 ডিগ্রি হইতে হবে আর কি। এরপরে cos a প্লাস cos b, এটাকে √2 cos 45 ডিগ্রি মাইনাস b অথবা √2 sin 45 ডিগ্রি প্লাস a লেখা যাইতে পারে। cos a প্লাস cos b, এক্ষেত্রে কি cos a প্লাস cos b, তবে শর্ত হচ্ছে সেম, a প্লাস বির মান 90 ডিগ্রি হতে হবে।
cos a minus cos b root 2 cos 45 ডিগ্রি প্লাস b অথবা root 2 sin 45 ডিগ্রি মাইনাস b। এক্ষেত্রেও শর্ত হচ্ছে আমাদের কি লেখা লাগবে, a প্লাস b এর মান 90 ডিগ্রি হতে হবে। ওকে, প্রশ্ন নম্বর 11 sin a minus sin b সেম root 2 sin 45 ডিগ্রি মাইনাস b অথবা root 2 cos 45 ডিগ্রি প্লাস a লেখা যাবে। তবে এক্ষেত্রেও সেম আমাদের a প্লাস b এর মান 90 ডিগ্রি হইতে হয় আর কি। তাহলে এই মানে টেকনিকগুলো একটু দেখে নিবা। ওকে, তো আমাদের টেকনিকগুলো শেষ, আমরা চ্যাপ্টারের শুরুতে চলে যাচ্ছি, এখন এমসিকিউ গুলা সলভ করব। তো আমাদের যে প্রথম যে এমসিকিউটা আছে সেটা একটু দেখি। আমাদের 1 নম্বর এমসিকিউ আমাদের কোন টাইপের উপর, টাইপটা হচ্ছে বিভিন্ন চতুর্ভাগের ত্রিকোণমিতিক অনুপাত। বিভিন্ন চতুর্ভাগের ত্রিকোণমিতিক অনুপাত। এখন চতুর্ভাগের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের ক নম্বর অপশন কি বলতেছে, ক নম্বর অপশন বলতেছে sin মাইনাস থিটা সমান sin থিটা। এখন মাইনাস থিটা বলতে আসলে কি বোঝায় এটা বুঝো। আমাদের এটা ধরো প্লাস এক্স অক্ষ, এটা প্লাস ওয়াই অক্ষ, এটা মাইনাস এক্স অক্ষ, এটা মাইনাস ওয়াই অক্ষ। তাহলে এখানে চারটা চতুর্ভাগ তৈরি হইলো। এটা হচ্ছে 1 নম্বর চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় এবং লাস্ট ওইটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। এখন আমরা যদি চিন্তা করি মাইনাস থিটা বলতে বোঝায় আমাদের ঘড়ির কাটার দিকে অর্থাৎ নিচের দিকে যে কোণটা মাইনাস থিটা, এটা হচ্ছে মাইনাস থিটা। বুঝতে পারছি, এই জিনিসটা হচ্ছে মাইনাস থিটা। তাহলে এটা যদি মাইনাস থিটা হয় তাহলে মাইনাস থিটা কোণ যেটা সেটা কোন চতুর্ভাগে পড়ছে, চতুর্থ চতুর্ভাগে। আর আমরা জানি চতুর্থ চতুর্ভাগে cos মাইনাস থিটা এটা হবে আমাদের পজিটিভ, ঠিক আছে, এবং sec মাইনাস থিটা এটা হবে আমাদের পজিটিভ, কারণ এই দুইটা চতুর্থ চতুর্ভাগে পজিটিভ হয়, এই দুইটা চতুর্থ চতুর্ভাগে পজিটিভ হয়। এখন এই দুইটা ছাড়া বাকি যারা আছে, যেমন আমাদের tan মাইনাস থিটা, cot মাইনাস থিটা এবং আমাদের sin মাইনাস থিটা, cosec মাইনাস থিটা, এরা সবাই হবে নেগেটিভ, এরা সবাই হবে নেগেটিভ, কারণ এই চতুর্ভাগে এরা সবাই নেগেটিভ, এই চতুর্ভাগে এরা সবাই নেগেটিভ। তাহলে এরা হবে মাইনাস tan থিটা, মাইনাস cot থিটা, মাইনাস sin থিটা, তারপরে হচ্ছে আমাদের মাইনাস cosec থিটা। তাহলে এখানে আমাদের এই কথাটা ভালো করে মনে রাখতে হবে যে আমাদের cos মাইনাস থিটা আর sec মাইনাস থিটা এরা দুইজন পজিটিভ, এদের ছাড়া বাকি সবাই হচ্ছে নেগেটিভ। তো আমরা যদি অপশনগুলো দেখি, ক নম্বর অপশন আমাদের কি বলছে, sin মাইনাস থিটা সমান sin থিটা, কিন্তু হওয়া উচিত sin মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা, তার মানে ক নম্বর অপশন ভুল। 2 নম্বর হচ্ছে tan মাইনাস থিটা সমান tan থিটা, হওয়া উচিত tan মাইনাস থিটা সমান মাইনাস tan থিটা, তার মানে 2 নম্বর অপশনটাও ভুল। 3 নম্বর অপশন হচ্ছে sec মাইনাস থিটা সমান sec থিটা, হ্যাঁ sec মাইনাস থিটা সমান sec থিটা, কারণ এই ঘরে আমাদের sec হচ্ছে পজিটিভ। তাহলে আমাদের 3 নম্বর অপশনটা এই ক্ষেত্রে সঠিক উত্তর। বুঝতে পারছি? ওকে, তাহলে এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর দরকার যে কোনটা আমাদের পজিটিভ হয়। এখানে শুধুমাত্র sec থিটাটা পজিটিভ হবে, সেম ভাবে cos থিটাটাও পজিটিভ হবে মাইনাস থিটার বেলা। ওকে, আমাদের কোশ্চেন নাম্বার 2, আমাদের 2 নম্বর কোশ্চেন কি বলতেছে, আমাদের cosec মাইনাস 330 ডিগ্রির মান কত, cosec মাইনাস 330 ডিগ্রির মান কত। তো আমাদের এখানে দেখো 2 নম্বর প্রশ্নে কি মান দেয়া আছে, cosec মাইনাস 330 ডিগ্রি। ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, cosec মাইনাস 330 ডিগ্রি, আমাদের মাইনাস থিটা আছে, মাইনাস থিটা থাকার কারণে আমরা কি করব, cosec আমাদের নেগেটিভ যখন হয় তখন নেগেটিভটা বাইরে চলে আসে, নেগেটিভটা কি হয় বাইরে চলে আসে, তাহলে হয়ে যাবে কি cosec 330 ডিগ্রি। এখন এই 330 ডিগ্রিকে আমি কি লিখতে পারি, cosec এই 330 ডিগ্রিকে লিখতে পারি 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তো 360 ডিগ্রি মাইনাস থিটা, 360 ডিগ্রি মাইনাস থিটা কোন চতুর্ভাগে অবস্থান করে, 360 ডিগ্রি মাইনাস থিটা চতুর্থ চতুর্ভাগে। একটু খেয়াল করো, এই হচ্ছে আমাদের 360 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে 360 ডিগ্রি থেকে বাদ দিয়ে দিলে এটা হবে আমাদের 360 ডিগ্রি মাইনাস থিটা। এটা আমাদের কোন চতুর্ভাগে আছে, চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে cosec কি পজিটিভ নাকি নেগেটিভ, অফকোর্স cosec এখানে আমাদের নেগেটিভ, তাহলে এখানে আমাদের কি হবে মাইনাস, এরপর আবার মাইনাস cosec দিয়ে এখানে আমাদের 360 ডিগ্রি আর মাইনাস এই জায়গাটা বাদ, থাকবে কি শুধু 30 ডিগ্রি। এখন মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর cosec 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রি sin 30 ডিগ্রির উল্টা, sin 30 ডিগ্রির মান কত জানি হাফ, sin 30 ডিগ্রির মান হাফ হইলে cosec 30 ডিগ্রির মান হবে উল্টা 2/1, 2/1 বা সহজ ভাষায় 2। তাহলে এখানে আমাদের आंसर হবে 2, অর্থাৎ ক নম্বর সরি গহ নম্বর অপশন, ক নম্বরটা হচ্ছে -2, গহ নম্বর অপশনটা হবে আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, +2 হচ্ছে এক্ষেত্রে আমাদের आंसर। ওকে, প্রশ্ন নম্বর 3, এখানে আমাদের কি বলছে, sec 270 ডিগ্রি প্লাস থিটা, sec 270 ডিগ্রি প্লাস থিটা। তো 270 ডিগ্রি প্লাস থিটা কোন জায়গাটা, এই যেমন এই এতটুকু হচ্ছে 270 ডিগ্রি, 90 ডিগ্রি 90 ডিগ্রি 180 180 আর 90 মিলে 270 ডিগ্রি, তার মানে এই পর্যন্ত কোণ হচ্ছে আমাদের 270 ডিগ্রি, আর এই জায়গাটা যদি থিটা হয় 270 ডিগ্রি প্লাস থিটা, 270 ডিগ্রি প্লাস থিটা। 3 নম্বর প্রশ্নের বেলা আমাদের sec কি আছে, 270 ডিগ্রি প্লাস থিটা আছে। এখন খেয়াল করো 270 ডিগ্রি এই কোণটাতে 270 ডিগ্রির বেলা sin cos হয়ে যায়, cos sin হয়ে যায়, tan cot হয়ে যায়, cot tan হয়ে যায়, এবং sec কি হয়ে যাবে, cosec হয়ে যাবে। তার মানে এখানে আমাদের secটাকে কি লিখতে হবে,
কসেক লিখতে হবে, আর থিটা তো এখানে লিখতে হবে। এখন কথা হচ্ছে এখানে প্লাস দিব নাকি মাইনাস দিব, প্লাস দিব নাকি মাইনাস দিব, কোনটা দিব, প্লাস নাকি মাইনাস? এখন এই যে ঘরটা 270 ডিগ্রি প্লাস থিটা, এটা কোন ঘরে পড়ছে? 270 ডিগ্রি প্লাস থিটা চতুর্থ চতুর্ভাগে। আর চতুর্থ চতুর্ভাগে আমরা কি জানি, সেক কি হয়, পজিটিভ হয়। সেক কি হয়, পজিটিভ হয়। তার মানে এই জায়গায় আমাদের অবশ্যই অবশ্যই চিহ্ন হিসেবে প্লাস বসাইতে হবে, যেহেতু সেক এই ঘরে পজিটিভ আর সেক কনভার্ট হয়ে কোসেক হয়েছে 270 ডিগ্রি বাদ থিটা বসছে এখানে। তাহলে আমাদের আনসার হবে কসেক থিটা, সি নম্বর অপশন। ঠিক আছে, এরপরে আমাদের এগুলো কিন্তু বোর্ডের কোয়েশ্চন, দেখো এইরকম ভাবেই প্রশ্ন ছোট ছোট সহজ সহজ প্রশ্ন করে এই চ্যাপ্টার থেকে। এগুলো হালকা একটু মাথা কাটাইলেই আনসার করা যেতে পারে। ওকে, কোয়েশ্চন নাম্বার 4। এখানে আমাদের কোয়েশ্চন নাম্বার 4 কি বলতেছে? কোয়েশ্চন নাম্বার 4 বলতেছে কোসেক মাইনাস 660 ডিগ্রি, কোসেক মাইনাস 660 ডিগ্রি। এখানে কোয়েশ্চন নাম্বার 4 কোসেক মাইনাস 660 ডিগ্রি, মাইনাস থাকার কারণে মাইনাসটা বাইরে নিয়ে আসবো, কারণ কোসেকের বেলা কি হয়, মাইনাস থিটা। কোসেক মাইনাস থিটা কি হয়, কোসেক মাইনাস থিটা কি হয়, মাইনাস কোসেক থিটা। কারণ কোসেক চতুর্থ চতুর্ভাগে নেগেটিভ, এই কারণে কোসেকের বেলা ভিতরে যদি মাইনাস থাকে মাইনাসটা অবশ্যই বাইরে চলে আসবে, এবং মাইনাসটা বাইরে লিখলে আমাদের থাকবে কি, মাইনাস কোসেক 660 ডিগ্রি, 660 ডিগ্রি। এখন এই 660 ডিগ্রিকে আমরা ভাঙি, কোসেক আমাদের তো এটা 360 ডিগ্রি থেকে বড়, তাহলে 2 × 360 ডিগ্রি লিখলাম, মাইনাস কত দিলে এটা সমান হবে। এটা একবার সিম্পল, আমরা কি করব, পাশে একটা ক্যালকুলেটরে গিয়ে আমরা এখানে লিখছি কত, 2 × 360 ডিগ্রি, 2 × 360 ডিগ্রি। এখানে তুমি ক্যালকুলেটরে লেখো 2 × 360 ডিগ্রি মাইনাস এখানে কোণ কত আছে, এখানে কোণ আছে আমাদের 660 ডিগ্রি, এটা লিখো 660 ডিগ্রি। লিখলে দেখো কত আসে। আমরা একটু ক্যালকুলেটর ইউজ করতেছি, 2 × 360 ডিগ্রি মাইনাস 660 ডিগ্রি, তো আমাদের আসতেছে 60 ডিগ্রি। তার মানে আমাদের এখানে কি করতে হবে, এই জায়গায় 60 ডিগ্রি বসাইতে হবে, এই জায়গায় আমাদের 60 ডিগ্রি বসাইতে হবে। 2 × 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 660 ডিগ্রি হয়ে যাবে যদি তুমি এইভাবে বসাও। এইভাবে বসাইলে আমাদের অটোমেটিক আমাদের এখানে এই জায়গার মান 2 × 360 ডিগ্রি মাইনাস 660 ডিগ্রি সমান 660 ডিগ্রি হবে। এখন দেখি এটা আমাদের কোন চতুর্ভাগে পড়ে। খেয়াল করো, আমাদের এখানে হচ্ছে কি 2 × 360 ডিগ্রি, মানে 360 ডিগ্রি দুইবার নিতে হবে। তো 360 ডিগ্রি নিচ্ছি, দেখো এই হচ্ছে 360 ডিগ্রি একবার, তাহলে আরো একবার নিতে হবে, 360 ডিগ্রি দুইবার হয়ে গেল, দুইবার 360 ডিগ্রি, 2 × 360 ডিগ্রি। এরপরে আমাদের এখানে কি আছে, মাইনাস 60 ডিগ্রি। মাইনাস 60 ডিগ্রি মানে এদিকে আমাদের কিছু 60 ডিগ্রি বাদ দিয়ে দিতে হবে, 60 ডিগ্রি বাদ দিয়ে দিতে হবে। তাহলে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে 2 × 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। এখন এটা কোন চতুর্ভাগে আছে, এটা চতুর্থ চতুর্ভাগে আছে। চতুর্থ চতুর্ভাগে যদি থাকে তাহলে এখানে আমাদের কি হবে, মাইনাস কসেক, এখানে 2 × 360 ডিগ্রি বাদ, এই জায়গাটা বাদ, তো আমাদের এখানে হবেটা কি, এখানে আমাদের কসেক 60 ডিগ্রি বাকি থাকবে। আর চতুর্থ চতুর্ভাগে কসেক কি হয়, পজিটিভ নাকি নেগেটিভ, কসেক নেগেটিভ হয়। চতুর্থ চতুর্ভাগে কসেক নেগেটিভ হয়, তার মানে এখানে আরেকটা মাইনাস বসবে, জাস্ট এতটুকুই। তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস কসেক 60 ডিগ্রি। এখন কসেক 60 ডিগ্রি যেটা, এটা কোন চতুর্ভাগে পড়ে, সরি এটার মান কত, আমাদের কসেক হচ্ছে সাইনের উল্টা, সাইনের উল্টা সাইন 60 ডিগ্রির মান কত, √3/2, তাহলে এটার মান হবে 2/√3, 2/√3। তাহলে আনসার আমাদের সি নম্বর অপশন 2/√3। বুঝতে পারছি এইখানে আমরা কিভাবে এই কাজটা করলাম, এই ম্যাথটা কেমনে করলাম, জাস্ট সিম্পল একটা ম্যাথ। আমাদের এখানে হালকা একটু মাথা কাটাইলেই আনসারটা জাস্ট 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে বের হয়ে যাবে। ওকে, প্রশ্ন নম্বর 5 কি বলতেছে, নিচের কোনটি সঠিক। সেম, এখানে আমাদের নেগেটিভ থিটা দেওয়া, তো সাইন নেগেটিভ থিটা হয় মাইনাস সাইন থিটা, এটা ভুল। তারপর টেন নেগেটিভ থিটা মাইনাস টেন থিটা, কট নেগেটিভ থিটা মাইনাস কট থিটা, এই তিনটা ভুল। আর 2 নম্বর যে অপশনটা কস মাইনাস থিটা হচ্ছে কস থিটা প্লাস কস থিটা, তাহলে কসের বেলা আমাদের নেগেটিভটা প্লাস হয়ে যায়, এইটা আমাদের মনে রাখা লাগবে, কারণ চতুর্থ চতুর্ভাগে কস কি হয়, পজিটিভ হয়। কথা বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের 3-এর খ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর, 5-এর খ নম্বর অপশনটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন, অর্থাৎ পরবর্তী টাইপ মান নির্ণয় ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে বলছে। 10 এর মান দেয়া আছে কত, 1/√3। sin 3 এর মান কত হবে, sin 3 এর মান কত হবে, তাহলে আগে 10 এর মান যদি দেয়া আছে sin এর মানটা বের করে নাও, দেন আমাদের sin 3 এর সূত্রতে বসাই দিবা। তো এখানে আমাদের 10 এর মান কত দেওয়া, 10 এর মান 1/√3। তো একটা ত্রিভুজ আঁকি, ধরো এটা একটা ত্রিভুজ, tan থিটা সমান আমরা কি জানি, sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। তাহলে এখানে আমাদের a যদি থাকে তাহলে আমাদের sin থিটা বাই cos থিটা দিয়ে আসলে বোঝানো ডিফিকাল্ট, আমরা লম্ব বাই ভূমিতে চলে যাই। 10 এর সূত্র কি জানি, লম্ব বাই ভূমি। লম্ব কত এখানে 1, এই যে উপরেরটা লম্ব, আর ভূমি কত, ভূমি হচ্ছে √3।
ভূমি হচ্ছে √3। তাহলে এই অতিভুজ কত হবে? √, এই 1 এর স্কোয়ার প্লাস এই √3 এর স্কোয়ার। এই জায়গাটা ক্যালকুলেটর মারো, মারলে দেখবা 2 আসতেছে। এখন সাইন এ সূত্র কি জানি? সাইন এ সূত্র হচ্ছে সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তো লম্ব কত? লম্ব হচ্ছে 1, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 2। তাহলে 1/2 হবে আমাদের সাইন এর মান। তো সাইন এর মান যদি 1/2 হয়, 1/2 কত ডিগ্রির মান? 1/2 কত ডিগ্রির মান? সাইন ওয়েট, আমরা এই ত্রিভুজের দরকার পড়তো না, আমাদের ত্রিভুজের কোনো দরকারই পড়তো না, আমরা অন্যভাবে আনসারটা করতে পারতাম। কিভাবে? খেয়াল করো, যেহেতু আমাদের 1/√3 এটা আমাদের জানা মান, সাইন এ tan a 1/√3, 1/√3 কত ডিগ্রির মান? এটা হচ্ছে tan 30 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান। তার মানে এর মান হবে ডাইরেক্ট 30 ডিগ্রি। এর মান যদি 30 ডিগ্রি হয়, সাইন 3a মান কত হবে? সাইন 3 ইন্টু 30 ডিগ্রি, তাহলে আমাদের কত হবে? 3 × 3 = 90। সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান 1। তার মানে আমাদের আনসার হচ্ছে 1, অর্থাৎ খ নম্বর অপশন। এটা ইজিলি আনসার করা গেছে। তবে এটা তখনই এইভাবে আনসার করা যাবে যখন এখানের মান যেটা দেয়া থাকবে সেটা জানা কোন, সেটা জানা কোন। তবে আমাদের যদি মানটা অন্যভাবেও দেয়, একটু ডিফারেন্ট ভাবে দেয়, যেমন আমি একটা কোয়েশন দিই, কোয়েশনটা হচ্ছে আমাদের কি বলছে? আমাদের বলছে সাইন এ সমান, ধরো সাইন এ সমান 1/3 ধরো, 1/3। এখন আমরা তো জানি না কত ডিগ্রির জন্য সাইন এর মান 1/3 হয়, এটা আমরা একদমই জানি না। তো ইন দ্যাট কেস আমাদের বাইর করতে বলছে ধরো tan 3a, tan 3 এর মান কত হবে এটা বাইর করতে বলছে। তো আমরা কি করব? আমরা সুন্দর করে এর মানটা বের করে নিব। কিভাবে? সাইন ইনভার্স 1/3, সাইন ইনভার্স 1/3। কেমনে? ক্যালকুলেটরে যাব, ক্যালকুলেটরে গিয়ে আমরা বসাবো কি শিফট দেন সাইন দিব, শিফট দিয়ে দেন সাইন দিব, শিফট দিয়ে দেন সাইন দিলে আমাদের কি হবে? সাইন ইনভার্স চলে আসবে। এটা ক্লিক করলে আমাদের চলে আসবে সাইন ইনভার্স। ওকে, সাইন ইনভার্স দেওয়ার পর 1/3 দাও, 1/3 দিয়ে দিলে আমাদের কত আসে? আমাদের 1/3 দেওয়ার পর আসে 19 পয়েন্ট, এরকম একটা মান আসে, 19.471। এটা হচ্ছে এর মান। তাহলে tan 3a কত হবে? tan 3a, তো tan 3a এই মানটা বসাও। এই মানটা বলতে যে মানটা তুমি পাইছো 19.471, অথবা তুমি ক্যালকুলেটরে আনস দিয়ে দিতে পারো, ক্যালকুলেটরে ডাইরেক্ট আনস বাটন ক্লিক করতে পারো। তো আমরা কি করব? 10 বাটনে ক্লিক করব, 10 বাটনে ক্লিক করলাম, তারপরে এই 3 দিলাম, ব্র্যাকেট দিয়ে 3 দিও, ব্র্যাকেট দিয়ে 3 ইনটু তারপরে এই মানটা বসাও, আনস বসাই দাও, ডাইরেক্ট আনস বসাই দিলে আমাদের চলে আসবে 1.626 এরকম কিছু একটা মান। যেহেতু আমারটা এমএস ক্যালকুলেটর তাই এরকম মান আসছে, তোমার ক্ষেত্রে কি হবে? একটা ভগ্নাংশ আকারে মান দেখাবে ইএস ক্যালকুলেটরে, তখন সেটাই তোমার আনসার। আর যদি তোমার কাছে ইএস ক্যালকুলেটর না থাকে, তোমার যে অপশনগুলো থাকবে সেই অপশনগুলোর মধ্যে যে মানটা এটার সাথে মিলে যাবে সেটাই সঠিক উত্তর। ঠিক আছে? তাহলে এখানে কিভাবে আনসার করা লাগবে শর্টকাটে সেটা দেখাই দিলাম। মানে আমাদের জেনুইন প্রসেসে যাওয়ারই দরকার নাই, আমরা এইভাবে শর্টকাট টেকনিকে এইভাবে আনসার করতে পারি। এই প্রশ্নটাও আমরা এইভাবেই আনসার করতে পারি। যেমন আমাদের এখানে যে প্রশ্নটা দেয়া আছে সেটা খেয়াল করো, 10 এর মান 1/√3, 10 এর মান 1/√3। তাহলে কাজ করো, তুমি এই এটা রেখে 10টা ডান পাশে নিয়ে যাও, তাহলে এর সমান কি হবে? tan ইনভার্স 1/√3। এখন ক্যালকুলেটর বসাও, ক্যালকুলেটরে বসাইলে আসবে 30, ডাইরেক্ট 30 ডিগ্রি আসবে। রেডিয়ানে হইলে 30 ডিগ্রি, সরি ডিগ্রিতে হইলে 30 ডিগ্রি আসবে, আর রেডিয়ানে আসলে আমাদের π/6 আসবে, এরকম একটা মান আসবে। যেটাই আসুক সমস্যা নাই। তুমি কি করবা? যেটা বাহির করতে বলছে sin 3a, তাহলে এখানে তুমি এর জায়গায় জাস্ট আনস দিয়ে দাও, এর জায়গায় জাস্ট আনস দিয়ে দাও। অর্থাৎ তুমি কি করবা? সাইন দিবা, ব্র্যাকেট তো আসবে, ব্র্যাকেট দেওয়ার পর 3 ইনটু দিয়ে আনস লিখে দিবা, আনস লিখে দিলে তোমার মান চলে আসবে। তুমি ডাইরেক্ট ক্যালকুলেটর বসায় দেখো, অফকোর্স 1 আসবে। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের আনসার। জাস্ট 5 সেকেন্ডের একটা মানে ম্যাথ, 5 সেকেন্ডে মিলে ফেলা যাবে, জাস্ট 5 সেকেন্ডে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 6 গেল। কোয়েশ্চেন নাম্বার 7, এখানে আমাদের বলছে কি tan α/2 সমান 7 হলে আমাদের 4 sin α মাইনাস 3 cos α এটার মান কত? 4 sin α মাইনাস 3 cos α এটার মান কত? ওকে, তো এখানে আমাদের দেখো, আমাদের tan α/2 এর মান কত? tan α/2, tan α/2 এর মান দেওয়া আছে, মাঝখানে একটা মাইনাস সমান চিহ্ন দেওয়া, এটা মিস্টেকে সমান চলে আসছে, এটা α/2 ডাইরেক্ট হবে সমান 7। তাহলে α/2 সমান কত হবে? খেয়াল করো, α/2 সমান কত হবে? tan ইনভার্স 7, মানে 10টা ডানে নিয়ে গেলাম, তাহলে শুধু আলফার মান কত হবে? 2 tan ইনভার্স 7। ঠিক আছে কিনা? এখন এটা ক্যালকুলেটর ইউজ করো, আমি ক্যালকুলেটর ইউজ করতেছি। 2 তারপরে 10 ইনভার্স, অর্থাৎ শিফট দিয়ে 10 ইনভার্স, তারপরে 7 দিয়ে দাও, আমাদের কত আসতেছে? 163.739 এইরকম কিছু একটা আসতেছে। ওকে, এটা ভাবে থাকুক। আমাদের যেটা বাইর করতে বলছে সেটা হচ্ছে 4 sin α
মাইনাস 3 কজ আলফা। তাহলে এখন কি করব, এটা তো আলফার মান, তাহলে আলফা যে জায়গায় আছে সেই জায়গায় আনস লিখে দাও। ঠিক আছে, ক্যালকুলেটরে তুমি জাস্ট আলফা যেখানে আছে সেখানে আনস দিয়ে দাও, এখানে আলফা যেখানে আছে সেখানে আনস দিয়ে দাও। তো আনস দিয়ে দিলে কি হবে দেখো, আনস দিয়ে দিলে আমাদের এখানে এরকম আসবে 4 তারপরে সাইন আনস, ঠিক আছে, এরপরে মাইনাস 3 কজ তারপরে আনস। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখো, তোমার যদি রেডিয়ানে সেটআপ থাকে, রেডিয়ানে সেটআপ থাকলে এই জায়গার মান কিন্তু আমি যেটা লিখছি সেটার সমান হবে না, এটা আমি ডিগ্রিতে এই মানটা আসছে, রেডিয়ানে এই মানটা একটু ডিফারেন্ট আসতে পারে। কথা বুঝতে পারছি, রেডিয়ানে এই মানটা একটু ডিফারেন্ট আসতে পারে। তো তোমার ক্যালকুলেটর যদি রেডিয়ানে সেটআপ থাকে মানটা ডিফারেন্ট আসবে, সমস্যা নাই, তুমি শুধু এখানে আনস বসায় দাও, আনস বসাইয়া দেন সমান ক্লিক করো, আনস বসায় দেন জাস্ট সমান ক্লিক করো, তো তোমার আনসার চলে আসবে ডাইরেক্ট 4, আনসার চলে আসবে ডাইরেক্ট 4। ট্রাই করে দেখো, তাহলে আমাদের খ নম্বর অপশন 4, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, প্রশ্ন নম্বর 7 গেল, দেন প্রশ্ন নম্বর 8। আমাদের প্রশ্ন নম্বর 8 কি বলতেছে, tan 4 থিটা এর মান নিচের কোনটি? tan 4 থিটা এর মান নিচের কোনটি? এটা সিম্পল, tan 4 থিটা একটা সূত্র চাইছে, সূত্রটা আমাদের মনে রাখা লাগবে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে tan 2 থিটা, tan 2 থিটা সূত্র কি জানি আমাদের 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, অথবা আমি এখানে a লিখি, ধরো tan 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a, এই জায়গায় জাস্ট এর মান 2 থিটা বসাও, তাহলে কি হবে tan 2 ইনটু এর মান কত হবে 2 থিটা, এর মানটা কত 2 থিটা। তাহলে ওই পাশে কি হবে, ওই পাশে কি হবে 2 tan a এর মান 2 থিটা, নিচে 1 মাইনাস tan স্কয়ার a এর মান 2 থিটা। ঠিক আছে, এখন 2 দুগুণা কত হয় 4, তার মানে 4 থিটা। তাহলে tan 4 থিটাকে আমরা লিখতে পারি 2 tan 2 থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা, অর্থাৎ এই যে এই অপশনটার সাথে এটা অ্যালাইন করে বা মিলে যায়, তার মানে এটাই আমাদের সঠিক উত্তর। বুঝতে পারছি, মানে এটা জাস্ট আমাদের কি করছে, একটা মানে সূত্রটাকে জাস্ট একটু মডিফাই করে বসাই দিয়েছে, আর কিছু না। ওকে, 9 নম্বর প্রশ্নটা কি বলতেছে, sin 2n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2n পাই বাই 6 এর মান কত? খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করো, আমাদের এখানে কি আছে, এখানে আমাদের আছে n এর মান sin 2n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2n পাই বাই 6, এরকম কিছু একটা আছে। তো তুমি কি করবা, তুমি এখানে এটার মান যদি তুমি বাইর করতে চাও, n এর মান বসাই দিবা। n এর মান কত হইতে পারে, যে কোনো কিছু, লাইক সে তুমি 0 বসাইতে পারো, 1 বসাইতে পারো, 2 বসাইতে পারো, যেটা ভালো লাগে। তো ক্যালকুলেটরে যাও, এখানে n এর মান কি করবা, যেটা খুশি ভালো লাগে এটা একটা বসায় দাও, n এর মান যেটা ভালো লাগে সেটা একটা বসায় দাও। লাইক আমি 2 ইনটু n এর মান কত বসাই দিলাম, ধরো 1 বসাই দিলাম, তো কি করব 2 ইনটু এখানে n এর মান 1 ইনটু পাই, ক্যালকুলেটর সেম ভাবে বসাবো, প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2 ইনটু n, n এর মান কত 1 ইনটু পাই বাই 6। এখন এখানে দেখো পাই যেহেতু আছে, এটাকে রেডিয়ান সেটআপ দিতে হবে আগে, রেডিয়ান সেটআপ দিয়ে তারপর মান বাইর করতে হবে। অর্থাৎ ক্যালকুলেটরে যাও, প্রথমে রেডিয়ান সেটআপটা নাও, প্রথমে মুড থেকে রেডিয়ান সেটআপটা নিয়ে নাও। তো আমি রেডিয়ান সেটআপটা নিয়ে নিলাম, দেন আমরা এটা বের করে ফেলি। কি করব, প্রথমে সাইন দিব, তারপর একটা ব্র্যাকেট, তারপরে 2 ইনটু 1 ইনটু পাই, শিফট দিয়ে পাই দিয়ে দাও, ডাইরেক্ট শিফট দিয়ে ডাইরেক্ট পাই দিয়ে দাও। ওকে, পাই দিয়ে দিলাম, দেন প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে মাইনাস 1 টু দি পাওয়ার 2 ইনটু 1 লিখে দাও, পাওয়ারে 2 ইনটু 1, মানে 2 একে 2 হয়, পাওয়ারে 2 দিয়ে দিলাম, ইনটু আমাদের শিফট দিয়ে পাই ভাগ 6। এখন ক্যালকুলেটরে আমাদের সমান বসাই দাও, ক্যালকুলেটরে আমাদের মান দেখাচ্ছে 0.5, যাদের ইএস ক্যালকুলেটর তাদের দেখাবে হাফ। ঠিক আছে, 0.5 অথবা হাফ একই কথা, 0.5 আর হাফ একই জিনিস, তার মানে এখানে আমাদের হাফ হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারছি, তাহলে এই ধরনের প্রশ্ন যদি থাকে খুব সিনসিয়ারলি, যদি 2n পাই এরকম কোনো কিছু থাকে, করবো কি, এইভাবে পোলাপাইন দেখবা মাথা খাই যেতেছে, কেন খাই যেতেছে, কিছু সে তো জানি না এখানে কি করা লাগবে। এইখানে অবশ্যই তোমাকে কি ইউজ করা লাগবে, n এর মান 1 0 এরকম কিছু একটা বসাইতে হবে, 0 1 2 3 যেটা ভালো লাগে, 0 1 2 3 যে কোনো কিছু, যেটা ভালো লাগে তুমি n এর মান বসায় দাও, জাস্ট n এর মান একটা কিছু বসায় দাও, বসাইয়া ক্যালকুলেটরে সমান চাপলেই আনসার চলে আসবে। তুমি n এর মান যাই বসাও রেজাল্ট সেম আসবে অল টাইম। ঠিক আছে, এরপরে আমাদের প্রশ্ন নম্বর 9 শেষ হইল। প্রশ্ন নম্বর 10 আমাদের কি বলতেছে, প্রশ্ন নম্বর 10 বলতেছে cos 2a সমান 3/5, sin a এর মান কত? তো সেম ক্যালকুলেটরে কি করবা, cos 2 এর মান দেখো কি দেয়া আছে, cos 2 এর মান দেয়া আছে 3/5, তো cosটা যদি ডানে নেই তাহলে 2a সমান কি হবে,
2a সমান হবে cos ইনভার্স 3/5, ঠিক আছে কিনা? তাহলে এই 2 যদি ডান পাশে নেই তাহলে সেটা কি হয়ে যাবে, হাফ cos ইনভার্স 3/5। এখন ক্যালকুলেটরে এই জিনিসটা চাপো, তো ক্যালকুলেটরে এই জিনিসটা যদি চাপি তাহলে কি হবে, খেয়াল করো এখানে আমাদের হাফ, তার মানে আমরা হাফ বসাই দিলাম 1/2, এরপরে ইনটু আমাদের কি cos ইনভার্সের জন্য শিফট cos দিলাম, শিফট cos দেওয়ার পর ব্র্যাকেট ইউজ করে 3/5 বসাই দিলাম। 3/5 বসানোর পর আমাদের মান আসতেছে এরকম কিছু একটা 0.4636। তোমাদের মানটা ডিফারেন্ট আসতে পারে, কারণ আমার যে ক্যালকুলেটর একটু আগে রেডিয়ানে সেটআপ ছিল, সরি ডিগ্রিতে সেটআপ ছিল, এখন সেটা রেডিয়ানে সেটআপ হয়ে গেছে। কিসে সেটআপ হয়ে গেছে, রেডিয়ানে সেটআপ হয়েছে। তো যাদের ক্যালকুলেটর এখনো ডিগ্রিতে সেটআপ আছে তাদের বেলা মানটা ডিফারেন্ট আসবে, ডাজন্ট ম্যাটার, মানটা যাই আসুক, এটাকে আনস হিসেবে রেখে দিবা। এরপরে আমাদের ওইখানে কি বাইর করতে বলছে, সাইন এ বাইর করতে বলছে, তো এর জায়গায় তুমি আনস দিয়ে দাও, এর জায়গায় তুমি কি দিয়ে দিবা, আনস দিয়ে দিবা। ওকে, সাইন দিয়ে আনস দিয়ে দিবা। তাহলে আমরা কি করতেছি, ক্যালকুলেটরে যাচ্ছি, সাইন ব্র্যাকেট দিয়ে আনস বসাইয়া আবার ক্লোজিং ব্র্যাকেট দিয়ে সমান চেপে দিছি। সমান চেপে দেওয়ার পর আমাদের মান কত আসতেছে, 0.4472। এখন এখানে যে মানগুলো আছে সেটার মধ্যে কোনটা 0.4472 সমান, এখানে যে মানটা আছে সেটার মধ্যে কোনটা 0.4472 সমান। তো আমরা জাস্ট, আমাদের প্লাস মাইনাস নিয়ে প্যারা নাই, কারণ এখানে প্লাস মাইনাস আনসার হবে, পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, ডাজন্ট ম্যাটার। এর কারণও আছে, এর কারণ হচ্ছে cos 2 এর এই সূত্রের কারণে এটা ঝামেলা হয়। cos 2 এর একটা সূত্র আছে যে 1 - 2 sin স্কয়ার a। তো যেহেতু এখানে এই জায়গায় স্কয়ার আছে, সাইনের উপর স্কয়ার আছে, তার মানে সাইনের আনসারটা প্লাসও হইতে পারে, মাইনাস হইতে পারে, নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। সেজন্য প্লাস মাইনাস এখানে আমাদের সমস্যা না, প্লাস মাইনাস থাকলে কোনো সমস্যা নাই। ওকে, এখন আমাদের দেখতে হবে কোন মানের সাথে আমাদের আনসার মিলে। যেমন 1/√10, এটা ক্যালকুলেটর ইউজ করে দেখি এটা কত হয়। তাহলে 1/√10 ক্যালকুলেটর মারলে আমরা পাবো সেটা হচ্ছে 0.3162। তার মানে এটা মিলে নাই, ক নম্বর অপশন বাদ। খ নম্বর অপশন 1/√5, এটা মাইরা দেখি। তো 1/√5 মারলে আমাদের আসে কত, 0.4472। তার মানে এটা মিলে গেছে, এটা মিলে গেছে, তার মানে খ নম্বর অপশন আমাদের এখানে সঠিক উত্তর। বুঝতে পারছি? তো জাস্ট আমরা কি করছি, আমরা সুন্দর করে শর্টকাট মাইরা দিছি, আমাদের মানে কোনো সূত্র টুত্র কিচ্ছু অ্যাপ্লাই করা লাগে নাই, কিচ্ছু না, ডাইরেক্ট শর্টকাট মাইরা দিছি, ক্যালকুলেটর আমার আনসার দিয়ে দিবে। সর্বোচ্চ 10 সেকেন্ডের একটা কাজ, সর্বোচ্চ 10 সেকেন্ডের একটা ম্যাথ। ওকে, প্রশ্ন নাম্বার 10 গেল। পোলাপাইন সেকেন্ড ইয়ারে উঠে গেছো, বাট এখনো তোমার ফার্স্ট ইয়ারের হিউজ পড়াশোনা বাকি। চিন্তা করতেছো এখন কি কামব্যাক করা সম্ভব? 100% এখনো কামব্যাক করা সম্ভব যদি তুমি চাও, যদি তোমার কাছে একটা গোছানো প্রস্তুতি থাকে, একটা গাইডলাইন থাকে এবং একটা মেন্টর থাকে, তুমি এখনো কামব্যাক করতে পারবা। এজন্য প্রয়োজন একটা পারফেক্ট প্ল্যান, যার মাধ্যমে তুমি পেছনের পড়াটা মানে ফার্স্ট ইয়ারের পড়াটার সাথে সাথে সেকেন্ড ইয়ারের পড়াটাকে আগাতে পারবা। এই প্ল্যানটা তুমি পেয়ে যাবা আমার ফিজিক্স সেকেন্ড পেপার বেসিক টু মাস্টার কোর্স 2.0 তে। এই কোর্সে আমি সেকেন্ড পেপারের প্রত্যেকটা চ্যাপ্টার টু দ্য পয়েন্টে পড়াচ্ছি। দেখো ফার্স্ট ইয়ারে তো অনেক কোর্সে অ্যাড হয়েছে, অনেক এডটেক কোর্সে অ্যাড হয়েছে। একটা চ্যাপ্টার যখন ভাইয়ারা শুরু করে 20-25টা ক্লাস নেয়, শেষ, তোমার ধৈর্য হারাই গেছে, আর ওই চ্যাপ্টারটা পড়া হয় না। কিন্তু আসলে কি এতগুলা ক্লাসের প্রয়োজন? একটা চ্যাপ্টারকে যদি টু দ্য পয়েন্টে পড়ানো হয়, কনসেপ্টটা বুঝিয়ে ওই কনসেপ্টের ম্যাথগুলো সলভ করানো হয়, টেস্ট পেপারে সকল সিকিউ সলভ করে দেওয়া হয়, তাহলে কি ওই চ্যাপ্টারটা হাতের মুঠোয় চলে আসে না? সেটা তুমি আমার ওয়ান শট ক্লাসগুলো দেখলেই বুঝতে পারতেছো। একটা চ্যাপ্টার যদি টু দ্য পয়েন্টে পড়ানো যায়, খুব কম সংখ্যক ক্লাসেই চ্যাপ্টারটাকে আয়ত্ত করা যায়, ফিজিক্সের কনসেপ্টগুলো বুঝিয়ে ফিজিক্সটাকে ফিল করা যায়, ম্যাথকে টাইপ ওয়াইজ পড়িয়ে ম্যাথের চ্যাপ্টারগুলোকে ইজি করা যায়। সো এই সব কিছুই তুমি পেয়ে যাবা আমার ফিজিক্স সেকেন্ড পেপার মাস্টার কোর্সে অথবা ম্যাথ ফার্স্ট সেকেন্ড পেপার মাস্টার কোর্সে। তোমার যদি মনে হয় যে সেকেন্ড ইয়ারে একটা কামব্যাক দিতে চাচ্ছ এবং তোমার একজন গাইডলাইন প্রয়োজন, একজন মেন্টর প্রয়োজন, তাহলে তুমি আমার যে কোনো একটা কোর্সে অ্যাড হতে পারো, যেটা তোমার প্রয়োজন, যেটা তুমি আমার ক্লাস দেখে তোমার যেই ক্লাস ভাল লাগে আমার সেই কোর্সে অ্যাড হতে পারো। আমার ফিজিক্স কোর্স আছে, ম্যাথ কোর্স আছে। এখন ফিজিক্স ফার্স্ট পেপারে দেখা গেছে যে তোমার কিছু গ্যাপ পড়ে গেছে, এই গ্যাপগুলো ফিল আপ করার জন্য টু দ্য পয়েন্টে খুব কম সংখ্যক ক্লাসের মাধ্যমে তুমি যদি চ্যাপ্টারগুলোকে রিক্যাপ করে আনতে পারো, তাহলেই তুমি সেকেন্ড ইয়ারের সাথে সাথে ফার্স্ট ইয়ার পড়াটাকে তুমি কামব্যাক করাতে পারবা। খুব অল্প দিনের মধ্যেই তোমার সামনে এইচএসসি এবং টেস্ট পরীক্ষা চলে আসতেছে। সো তুমি চিন্তা করে দেখো তোমার এখন কি প্রয়োজন। আমি আমার একাডেমিক এই বেসিক টু মাস্টার কোর্সের মধ্যে স্টুডেন্টদের সবচেয়ে বড় ফিচার দিচ্ছি, সেটা হলো জুম গাইডলাইন সেকশন। আমি তোমাকে তৈরি করার জন্য তোমাকে যা যা করা লাগে সেই গাইডলাইনটা করব, প্লাস আমার ক্লাস তো তুমি করতেছোই, যে আমার ক্লাস কেমন লাগে সেটা তুমি বুঝতেই পারতেছো। এবং সবচেয়ে বেশি প্রবলেম হয় স্টুডেন্টদের এমসিকিউতে। সো আমি এক একটা চ্যাপ্টারের উপর ডেডিকেটেড এমসিকিউ ক্লাস দিচ্ছি, যেগুলাতে তুমি এমসিকিউ 10 সেকেন্ডে সলভ করতে পারবা, যেটা তোমার অ্যাডমিশনেও কাজে আসবে। তারপরেও তুমি ম্যাথ ফার্স্ট পেপারে যদি গ্যাপ থাকে, ম্যাথ ফার্স্ট পেপারের কোর্সও দেখতে পারো।
আমরা এরপরের যে প্রশ্ন নম্বর 11টার দিকে দেখি। 11 কি বলতেছে, টেন থিটা সমান হাফ। টেন থিটা সমান যদি হাফ হয় সাইন থিটার মান কত হবে? তাহলে এখানে আমরা কি করতে হবে, বেশি না, আমাদের টেন থিটা সমান হাফ, তাহলে থিটা সমান কত হবে? থিটা সমান হবে টেন ইনভার্স হাফ। ক্যালকুলেটরে এটা মারো, এটা মারার পর যেটা আসে সেটা আনসার হিসেবে রেখে দাও। তো আমরা কি করলাম, শিফট দিয়ে 10 দিয়ে দিলাম, এরপরে 1/2 বসাই দিলাম, আমাদের কত আসতেছে 0.4636 এরকম কিছু একটা। ওকে, এটা আমার ক্যালকুলেটরে আসছে এরকম মান আসছে, কারণ আমার ক্যালকুলেটর রেডিয়ানে সেট আপ করা। তোমাদের যাদের এটা ডিগ্রিতে সেট আপ করবে তাদের যেমন 30 ডিগ্রি 20 ডিগ্রি এরকম একটা মান আসতে পারে, 40 ডিগ্রি এরকম একটা মান আসতে পারে। যাই হোক, সমস্যা নাই। আমাদের এখানে যেটা বাইর করতে বলছে সেটা আমরা ইজিলি বের করে নিতে পারবো। কি বলছে, sin 2 থিটা, ঠিক আছে কিনা? sin 2 থিটা বাইর করতে গেলে আমরা কি করব, sin দিয়ে 2 দিয়ে থিটা, থিটার মান কত? থিটার মান এখন আনসে আছে, ক্যালকুলেটরে তুমি আনস বসায় দাও। তার মানে আমরা sin ক্লিক করলাম, তারপর ব্র্যাকেট দিলাম, তারপর 2 দিলাম, এরপরে আনস বসাই দিলাম, এরপর ক্লোজিং ব্র্যাকেট দিয়ে আমরা আনসার বের করে নিলাম 0.8। এখন 0.8 কোন মানের সাথে মিলে? আমরা যাদের ইএস ক্যালকুলেটর তাদের অলরেডি আমাদের কি চলে আসছে, 4/5 এরকম একটা আনসার চলে আসছে। যাদের ইএস ক্যালকুলেটর তাদের অলরেডি 4/5 এরকম একটা আনসার চলে আসছে, আর আমাদের যাদের এমএস ক্যালকুলেটর তাদের 0.8 আসছে। এখন জাস্ট কি করবা, এবি বাই সি এরকম একটা বাটন আছে, এবি বাই সি এরকম একটা বাটন আছে, ওটাতে ক্লিক করলেই 4/5 দিয়ে দিবে। এবি বাই সি বাটনে ক্লিক করলেই 4/5 এরকম আনসার দিয়ে দিবে এমএস ক্যালকুলেটরের ক্ষেত্রে। আর ইএস ক্যালকুলেটরের ক্ষেত্রে ডাইরেক্ট 4/5 আনসার চলে আসবে। ওকে, তাহলে প্রশ্ন নম্বর 11 আমাদের শেষ। প্রশ্ন নম্বর 12, এখানে কি আছে, tan θ/2 সমান 3/4 হইলে cos θ কত? tan θ/2 সমান 3/4 হইলে cos θ কত? সেম আমাদের কি করব, জাস্ট সুন্দর করে ক্যালকুলেটর ইউজ করব, বেশি কিছু না, জাস্ট ক্যালকুলেটর ইউজ করব। তো এখানে আমাদের tan θ/2 কত আছে, 3/4 আছে। তাহলে কি করতে হবে, θ/2 রেখা দাও, আমাদের 10 ওই পাশে নিলে tan ইনভার্স 3/4, এই 2 যদি ওই পাশে নিয়ে যাই তাহলে থিটা সমান কি হবে, 2 tan ইনভার্স 3/4। এখন সুন্দর কইরা এটা ক্যালকুলেটরে বসায় দাও, ক্যালকুলেটরে বসাইলে আমাদের কত আসে দেখো, 2, তারপরে শিফট দিয়ে 10 ইনভার্স, তারপরে 3/4, ক্যালকুলেটর মারলাম, কত আসে 1.287। আমার এরকম আসছে, তোমার তো হয়তো ধরো এটার মান 60 ডিগ্রি 70 ডিগ্রি এরকম কিছু একটা আসতে পারে, কারণ তোমারটা যদি ডিগ্রিতে সেট আপ থাকে 60-70 ডিগ্রি আসতে পারে। আমার ক্যালকুলেটর এখন রেডিয়ানে সেট আপ, তাই এরকম একটা মান আসছে। ওকে, তো যেটাই আসুক আমাদের এটা এইভাবে আনসাকারে রেখে দিব। এখন আমরা কি করব, যেটা চাইছে কি cos থিটা, থিটার মান তো তুমি এটা পাইছো, তার মানে কি cos দিয়ে তারপরে এখানে আনস দিয়ে দাও, ব্র্যাকেট দিয়ে এভাবে আনস দিয়ে দাও। তাহলে cos ব্র্যাকেট দিয়ে আনস বসায় দাও, আমাদের কত আসতেছে 0.28 যেটা আসতেছে, এটারে আমরা কি করব, এবি বাই সি বাটন ক্লিক করব। এবি বাই সি ক্লিক করলে আমাদের কত আসে 7/25। আর যাদের ইএস ক্যালকুলেটর তাদের ডাইরেক্ট 7/25 আসবে। আমার এমএস ক্যালকুলেটর তাই 7/25 না আসা 0.28 আসছে, এবি বাই সি ক্লিক করার পর 7/25 দেখাইছে। ওকে, তাহলে 7/25 অর্থাৎ খ নম্বর অপশনটা আমাদের এখানে সঠিক উত্তর। ওকে, প্রশ্ন নম্বর 12 গেল। প্রশ্ন নম্বর 13 নম্বর প্রশ্ন বলছে sin থিটা সমান 1/3 হলে sin 3 থিটা সমান কত হবে? তো সিমিলারলি sin থিটা সমান আমাদের কত আসছে 1/3, তাহলে থিটা সমান কত হবে, sin ইনভার্স 1/3। এখন ক্যালকুলেটরে এটা বসাও, আমরা ক্যালকুলেটরে বসাই দিচ্ছি, শিফট দিয়ে sin ইনভার্স, তারপরে 1/3 বসাই দিলাম, আমাদের আসতেছে 0.3398 এরকম কিছু। যাদের কি বলে, যাদের ক্যালকুলেটরটা রেডিয়ানে সেটআপ থাকবে, সরি ডিগ্রিতে সেটআপ থাকবে, তাদের এরকম একটা ডিগ্রি মান আসবে। ফর এক্সাম্পল আমাদের কত ডিগ্রি হইতে পারে, 30 ডিগ্রি 40 ডিগ্রি যে কোনো একটা মান আসতে পারে। ওকে, ডিগ্রি আসুক আর রেডিয়ানে এরকম আসুক, যেটাই আসুক এটা আনসার আকারে রেখে দাও। এরপরে কি ডিভাইড করতে বলছে, sin 3 থিটা, তার মানে কি sin দিয়ে একটা ব্র্যাকেট দাও, 3 ইনটু আনস দিয়ে দাও, এরপরে এইভাবে আরেকটা ব্র্যাকেট দিয়ে দাও। তুমি জাস্ট ক্যালকুলেটরে এই জিনিসটা বসাও, তাহলে sin দিলা, তারপরে কি 3 ইনটু আনস দিয়ে দিলা, দেখো তো কত আসছে 0.851 এরকম কিছু একটা আসছে। ওকে, এবি বাই সি বাটন ক্লিক করো, এবি বাই সি বাটন ক্লিক করলে আমাদের দেখাচ্ছে 23/27 অর্থাৎ গ নম্বর অপশনটা এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারছি? তাহলে যাদের ইএস ক্যালকুলেটর তাদের ডাইরেক্ট এটা চলে আসবে, আর যাদের এমএস ক্যালকুলেটর তাদের এরকম একটা মান আসবে, এবি বাই সি বাটন ক্লিক করলে আমাদের রেজাল্টটা আসবে আর কি। ওকে, তাহলে 13 নম্বর প্রশ্ন শেষ হইলো। এরপরে আমরা 14 নম্বর প্রশ্নটা দেখি। আমাদের 14 নম্বর কোয়েশ্চেন হচ্ছে a + b = π/2 হলে নিম্নের কোনটি সঠিক? a + b এর মান π/2 হইলে 10a = 10b জীবনেও না, কেন না? আমাদের a + b = কত, π/2। তাহলে এখান থেকে শুধু এর মান কত হবে, π/2 - b হবে নাকি?
এখন দেখো টেন এ সমান কি হবে, টেন পাই বাই টু মাইনাস বি, আর টেন 90 ডিগ্রি মাইনাস থিটা, সূত্র কি জানি, কট থিটা, সূত্র কি জানি, কট থিটা। তাহলে টেন এ সমান কট বি হবে, টেন এ সমান কট বি হবে, ঠিক আছে। তাহলে ক নম্বর অপশনটা প্রথমটাই যদি বাদ যায়, আমার খ নম্বর অপশনটা দেখি, ক নম্বর অপশন আমাদের সঠিক হয় নাই, তাহলে খ নম্বর অপশন। এখন খ নম্বর অপশনে আমরা কি করতে পারি, এখানে টেন এ সমান মাইনাস টেন বি, টেন এ সমান মাইনাস টেন বি, এটা হবে কিনা, এটাও হবে না, কারণ টেন এ সমান কট বি, মাইনাস টেন বি তো হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে আমাদের খ নম্বর অপশনটাও বাদ পড়ে যাচ্ছে, মানে দেখার সাথে সাথে ক নম্বর অপশন করার সাথে সাথে খ নম্বর অপশন নিজে নিজেই বাদ যাচ্ছে, কারণ ক নম্বর অপশন আর খ নম্বর অপশন কাছাকাছি, তো তাই একটা আরেকটারে অটোমেটিক মানে ব্যাখ্যা করতে পারে। তো আমরা ক নম্বর থেকে পাই টেন এ সমান কট বি, তাহলে খ নম্বর থেকে আমাদের কি হবে, টেন এ সমান মাইনাস টেন বি, এটা সমান কখনোই পসিবল না। ওকে, গ নম্বর অপশন কি বলছে আমাদের খেয়াল করো, গ নম্বর অপশন বলতেছে টেন এ টেন বি সমান মাইনাস ওয়ান, টেন এ টেন বি সমান মাইনাস ওয়ান, এটা কি পসিবল, টেন এ টেন বি সমান মাইনাস ওয়ান। আচ্ছা, আমরা একটা শর্টকাট টেকনিক শিখছিলাম, টেন এ টেন বির মান কত হবে, টেন এ টেন বির মানের একটা শর্টকাট শিখছিলাম, শর্টকাটটা একটু দেখি। আমাদের কোয়েশ্চেন নাম্বার 14 মনে রাখো, আমি শর্টকাটে যেটা দেখাইছিলাম সেই জায়গায় আমরা একটা দেখি যে আমাদের টেকনিক কি ছিল। যদি আমাদের টেন এ টেন বি আকারে আসে তাহলে আমাদের কি হয়, আমরা একটু দেখি, টেন এ কোট বি, টেন এ কোট বি সমান ওয়ান হয়, এই যে এই টেকনিকটা। তাহলে আমাদের এই টেকনিকটা একটু চিন্তা করলে কি হবে, টেন এ ইন্টু কট বি সমান ওয়ান, তো কোট বি সমান আবার এখানে টেন এ পাইতেছি, তাহলে এখানে আমাদের টেন এ ইন্টু টেন এ সমান ওয়ান, তার মানে টেন স্কোয়ার এ সমান হবে ওয়ান, তাহলে এর মান হবে আমাদের 45 ডিগ্রি, এর মান 45 ডিগ্রি হবে। এর মান যদি 45 ডিগ্রি হয়, এর মান যদি 45 ডিগ্রি হয়, হ্যাঁ এর মান যদি 45 ডিগ্রি হয়, তাহলে আমরা এখানে খেয়াল করি, এখানে টেন এ 45 ডিগ্রি, বি কত, বিও 45 ডিগ্রি হবে, কারণ আমাদের পাই বাই টু মানে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে টেন 45 ডিগ্রি, তাহলে টেন 45 ডিগ্রি, টেন 45 ডিগ্রি, ওয়ান ইন্টু ওয়ান আমাদের কখনো মাইনাস ওয়ান হইতে পারে, অবশ্যই না, প্লাস ওয়ান হবে। দ্যাট মিনস আমাদের 14 নম্বর প্রশ্নের গ নম্বর অপশনটা সঠিক উত্তর হবে, গ নম্বর অপশনটা সঠিক উত্তর হবে। আমাদের 14 নম্বর কোয়েশ্চনটা আমরা খুঁজে বের করি, এই যে 14 নম্বর কোয়েশ্চন, এখানে আমাদের টেন এ ইন্টু টেন বি এটা সমান ওয়ান হবে। ওকে, তাহলে গ নম্বর অপশন আমাদের এখানে সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 14 গেল, প্রশ্ন নম্বর 15, এখানে আমাদের কি বলতেছে, এ প্লাস বি প্লাস সি সমান পাই বাই টু, এ প্লাস বি প্লাস সি সমান পাই বাই টু, তাহলে সেক বি প্লাস সি সমান কত হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান যদি পাই বাই টু হয়, তাহলে এখানে খেয়াল করো সেক বি প্লাস সি, বি প্লাস সি সমান কত হবে, আগে এটার মান বের করে নিই, বি প্লাস এর মান হবে পাই বাই টু মাইনাস এ, এই এটাকে ডান পাশে নিয়ে গেছি, তো সেক বি প্লাস সি সমান কত হবে, বি প্লাস এর মান পাই বাই টু, তাহলে সেক পাই বাই টু মাইনাস এ, তো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, সূত্র কি, কসেক থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সূত্র কি, কসেক থিটা, তাহলে এখানে আমাদের আনসার হবে কসেক এ, অর্থাৎ আমাদের ডি নম্বর অপশনটা, গহ নম্বর অপশনটা এখানে সঠিক উত্তর। ওকে, প্রশ্ন নম্বর 15 গেল, প্রশ্ন নম্বর 16 অর্থাৎ পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 16 আমাদের কি বলতেছে খেয়াল করো, প্রশ্ন নম্বর 16 বলতেছে cos থিটা সমান -12/13, তাহলে এখানে tan থিটার মান কত হবে, এটা ইজিলি বের করে নেওয়া যায়। এখানে আমাদের কি বলতেছে, জাস্ট কোন চতুর্ভাগ আছে এটা আমাদের মনে রাখো, চতুর্ভাগটা হচ্ছে পাই থেকে বড়, 3π/2 থেকে ছোট, পাই মানে 180 ডিগ্রি, আর 3π/2 মানে 3π/2 মানে আমাদের 270 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি, তার মানে কি এইটা তৃতীয় চতুর্ভাগ। এখানে আমাদের পাই স্মলার দেন থিটা স্মলার দেন 3π/2 এটা ব্যাখ্যা করে, এটা আমাদের কি কোন চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ ব্যাখ্যা করে। তৃতীয় চতুর্ভাগের টেন কি হয়, টেন পজিটিভ, জাস্ট এখানে আমাদের মনে রাখা লাগবে টেনের মানটা পজিটিভ হবে, তার মানে আমাদের ক নম্বর অপশন প্রথমেই বাদ, গো আর গহর মধ্যে যে কোনো কিছু একটা হইতে পারে। এখানে cos থিটা সমান কত আমাদের দেখো তো, 12/13, মাইনাসটা আমি অ্যাভয়েড করলাম, মাইনাস বাদ দিয়ে দিছি, মাইনাসটা অ্যাভয়েড করলাম, তাহলে থিটা সমান কত হবে, cos ইনভার্স 12/13, এটা ক্যালকুলেটরে নিয়ে যাও, ক্যালকুলেটরে নিয়ে গেলে আমাদের কত আসে দেখো তো, আমরা কি করব, শিফট দিয়ে cos দিলাম, cos ইনভার্স 12/13 আমাদের কত আসতেছে, এটা হচ্ছে 0.394 এরকম কিছু একটা, এটা রেডিয়ানে আসছে তো তাই এরকম মান একটা আসছে, ডিগ্রিতে অন্যরকম মান আসবে, তোমরা ডিগ্রিতে অন্য মানে ডিগ্রি সেটআপ থাকলে অন্যরকম মান আসবে, এটা নিয়ে হতভম্ব হইও না, আমাদের যাই মান আসে সেটাকে আনসার আকারে রেখে দাও। এখন আমাদের কি করতে হবে, যেটা বাহির করতে বলছে tan থিটা, তো tan থিটার ক্ষেত্রে থিটার মানটা জাস্ট কি করবা, আনস বসায় দিবা, তাহলে তুমি এই জিনিসটা ক্যালকুলেটরে বসাও, 10 বসাও,
তারপরে ব্রেকেট ইউজ করে আনস দিয়ে ব্রেকেট ইউজ করো, আমাদের কত আসতেছে 0.416666 এরকম কিছু একটা। আমরা যদি এবি বাই সি বাটন ক্লিক করি, এবি বাই সি বাটন ক্লিক করি, তাহলে আমাদের কত আসতেছে 5/12, 5/12, এটা হচ্ছে আমাদের আনসার। আর যাদের ইয়েস ক্যালকুলেটর তাদের ডাইরেক্ট 5/12 চলে আসবে। তাহলে 5/12 অর্থাৎ সি নম্বর অপশন আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, প্রশ্ন নম্বর 16 গেল। প্রশ্ন নম্বর 17, এরপরের যে প্রশ্নটা আছে সেটা আমরা একটু দেখি। সেটা বলতেছে কি π/2 থেকে থিটা বড় এবং পাই থেকে ছোট, তার মানে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। এখানে সাইন থিটার মান হচ্ছে 3/5 আর কস থিটার মান বাইর করতে বলছে। তো আমাদের কোন বলছে কি π/2 থেকে বড় এবং পাই থেকে ছোট, দ্বিতীয় ভাগে আমরা কসের মান কি জানি, কস নেগেটিভ। তার মানে আমাদের যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা অবশ্যই নেগেটিভ হইতে হবে। গো আর গহ প্রথমেই বাদ, কো আর খ থেকে যে কোনো একটা সঠিক অ্যান্সার হবে। এখন আমাদের এখানে দেখো সাইন থিটার মান কত বলে দিছে, সাইন থিটার মান বলে দিছে 3/5। তাহলে থিটার মান কত হবে, সাইন ইনভার্স 3/5। ক্যালকুলেটর মারো, দেখো এটার মান কত আসে। আমরা কি করতেছি, শিফট দিয়ে সাইন দিচ্ছি, শিফট সাইন, এরপর ব্রেকেট বসাইয়া 3/5 বসাই দিলাম, আমাদের আসতেছে 0.643 এরকম কিছু একটা। ঠিক আছে, রেডিয়ানে এরকম আসবে, ডিগ্রিতে হয়তো তোমার 60 ডিগ্রি 70 ডিগ্রি হইতে পারে, এরকম কিছু একটা মান আসতে পারে। আচ্ছা যাই হোক, তো আমাদের থিটার মান এরকম কিছু একটা আসছে, আর এটা হচ্ছে রেডিয়ানের মান। আর ডিগ্রিতে আমাদের মানটা এখানে 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি 60 ডিগ্রি যে কোনো কিছু হইতে পারে। ওকে, যেটা থাকে সেটা এইভাবে রেখে দাও, এটাই আনস আকারে থাকুক। আমাদের যেটা বাহির করতে বলছে সেটা হচ্ছে cos থিটা। তাহলে cos থিটা কেমনে বাইর করব, cos দিয়ে আনস দিয়ে দাও, cos দিয়ে আনস দিয়ে দাও। তাহলে cos বসাইলাম, ব্র্যাকেট দিয়ে আনস বসাই দিলাম, আমাদের রেজাল্ট আসছে 0.8। ক্যালকুলেটরে এবি বাই সি বাটন ক্লিক করলে আসতেছে 4/5। এবি বাই সি বাটনে ক্লিক করলে রেজাল্ট আসতেছে 4/5। তার মানে আমাদের আনসার হচ্ছে 4/5। এখানে আমাদের যেহেতু এখানে cos কি নেগেটিভ, cos যেহেতু নেগেটিভ, কোণ যেহেতু আমাদের 90 ডিগ্রি থেকে বড়, তাহলে এখানে আমাদের মাইনাস দিতে হবে। কি দিতে হবে, মাইনাস দিতে হবে, অর্থাৎ -4/5 হবে আমাদের এখানে আনসার, -4/5 হবে আমাদের আনসার। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের 17 নম্বর প্রশ্নের সমাধান। প্রশ্ন নম্বর 18তে যাই। প্রশ্ন নম্বর 18 আমাদের কি বলতেছে, cot থিটা সমান 3/4, cos থিটা ঋণাত্মক হলে sin থিটা কত। cot থিটার মান এখানে দেখো পজিটিভ আছে, cos থিটা নেগেটিভ। এখন cos থিটা কোন চতুর্ভাগে নেগেটিভ হয়, জাস্ট এটা মনে রাখো, cos থিটা কোন চতুর্ভাগে নেগেটিভ হয়, আমাদের তৃতীয় চতুর্ভাগে cot পজিটিভ cos নেগেটিভ। ঠিক আছে কিনা, আমরা কি জানি তৃতীয় চতুর্ভাগে cot পজিটিভ cos নেগেটিভ। তার মানে কোনটা তৃতীয় চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগে sin কি, সাইনও নেগেটিভ। তাহলে এটা আমাদের মনে রাখা লাগবে। এখন দেখো cot থিটার মান কত দেয়া আছে, cot থিটার মান দেয়া আছে 3/4। তাহলে থিটার মান কত হবে, থিটার মান, আচ্ছা cot যদি 3/4 হয় তাহলে tan থিটা কত হবে, tan থিটা সমান 4/3। ক্যালকুলেটরে তোমার cot বাটন নাই, তোমার 10 এ কনভার্ট করা লাগবে আগে। তাহলে থিটা সমান কি হবে, tan ইনভার্স 4/3। ঠিক আছে, এখন এটা ক্যালকুলেটরে বসাও, এটা ক্যালকুলেটরে বসাইলে আমাদের কত আসে, এটা ক্যালকুলেটরে বসাইলে আমাদের আসে শিফট tan ইনভার্স, শিফট দিয়ে 10 ক্লিক করলে tan ইনভার্স চলে আসবে 4/3, আমাদের আসে 0.9272 এরকম কিছু একটা। এইটা তোমার যাদের ডিগ্রি বাটন আছে তাদের 50 থেকে 60 ডিগ্রি এরকম কিছু একটা মান আসবে। ওকে, যেটাই আসুক সমস্যা নাই। এখন আমাদের বাহির করতে বলছে কি sin থিটা। তাহলে sin থিটা যেহেতু বাহির করতে বলছে তাহলে তুমি কি করবা, sin দিয়ে আনস দিয়ে দিবা, তাহলে ব্র্যাকেট সাইন দাও, তারপর ব্র্যাকেট দিয়ে আনস দিয়ে দাও। ওকে, আমাদের কত আসতেছে 0.8 আসতেছে। এবি বাই সি বাটন ক্লিক করলে 4/5 এরকম একটা মান আসবে। এখন সাইন যেহেতু এখানে আমাদের নেগেটিভ, সাইন যেহেতু এই জায়গায় আমাদের নেগেটিভ, তৃতীয় চতুর্ভাগ সাইনটা নেগেটিভ, তার মানে এখানে আমাদের মাইনাস দিতে হবে, আনসারে জাস্ট এটা মাইনাস বসাই দিতে হবে, অর্থাৎ -4/5 এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, বুঝতে পারছি। তো আমাদের জাস্ট এতটুকু মনে রাখা লাগবে, ক্যালকুলেটর অনুযায়ী মান আসতে 4/5, আর তৃতীয় চতুর্ভাগ হওয়ায় এখানে নেগেটিভ সিম্বল দেওয়া লাগবে, সেখানে আমাদের -4/5 হবে সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 18 শেষ হলো। প্রশ্ন নম্বর 19, cot x সমান 5/4 এবং কোণের সীমানা দেখো তৃতীয় চতুর্ভাগ বলে দিছে। এখানে আমাদের বাইর করতে হবে কি sin x এর মান। তো একই ভাবে এখানে আমাদের cot x কত দেওয়া, cot x হচ্ছে 5/4, তাহলে sin tan x কত হবে, tan x হবে 4/5। ওকে, তাহলে এখানে আমাদের x এর মান কত হবে, tan ইনভার্স 4/5। এখন ক্যালকুলেটরে এটা মান বসাও, শিফট দিয়ে tan ইনভার্স, শিফট দিয়ে 10 দিলে তারপর ব্র্যাকেট বসাও, 4/5 আমরা ব্র্যাকেট বসাই দিলাম, আমাদের কত আসতেছে 0.6747 এরকম কিছু একটা আসতেছে। ওকে, এটা হচ্ছে আমাদের ডিগ্রিতে ভিন্ন মান আসবে, 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি কিছু একটা আসতে পারে। যাই আসুক, আমাদের x এর মান যেটা থাকবে সেটা এইভাবে রেখে দাও। দেন আমাদের কি বের করতে বলছে, sin x। তো sin x এর বেলা সাইন দিয়ে তারপর ব্র্যাকেটে আনস দিয়ে দাও, ব্র্যাকেটে আনস দিয়ে দিলে কত হবে, সাইন দিলাম তারপর ব্র্যাকেটে আনস দিয়ে দিলাম,
আমাদের কত আসতেছে 0.6246 এরকম কিছু একটা। এবি বাই সি বাটন ক্লিক করো, এবি বাই সি বাটন ক্লিক করো। এবি বাই সি বাটন ক্লিক করলে আমাদের এখানে ব্যতিক্রম কিছু আসে না, তার মানে আমাদের দেখতে হবে কি এইখানে কোনটার সাথে মিলে, কোনটার সাথে মিলে। তো এখানে আমাদের 41/4 দুই জায়গায় আছে, আরেক জায়গায় আছে 4/41 আর একটা আছে 5/√41। দেখি কোনটার সাথে মিলে। তো আমাদের প্রথমটা হচ্ছে কি √41 ডিভাইডেড বাই 4, এটা আসতেছে 1 পয়েন্ট, ক নম্বর অপশন যেটা -41/4 এটা হবে আমাদের -1.60 এরকম কিছু, তাই এটা মিলে না। খ নম্বর অপশন যদি আমরা দেখি, খ নম্বর অপশন হচ্ছে একই, তাহলে এটাও মিলবে না। গ নম্বর অপশন দেখো, গ নম্বর অপশনে আমাদের কি আছে -4/41, তাহলে এটা যদি আমরা বসাই আমাদের কত আসে, এটা আসে আবার 0.6246 এরকম একটা মান মাইনাস আছে সামনে। কথা হচ্ছে আমাদের এখানে যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটা মাইনাস নাই, কিন্তু এখানে আমাদের মাইনাস আছে। এখন আমি কি মাইনাসটা সঠিক উত্তর হিসেবে নিব? উত্তর হচ্ছে হ্যাঁ, কারণ আমাদের কোণের সীমানা কত? কোণের সীমানা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। 180 থেকে বড় 270 থেকে ছোট, 180 থেকে বড় 270 থেকে ছোট, এটা কোন চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগের সাইন কি হয়? নেগেটিভ। তো তোমার যে রেজাল্টটা আসবে সেটাতে অবশ্যই নেগেটিভ বসানো লাগবে, সেখানে নেগেটিভ বসানো লাগবে। কারণ কি পাই থেকে থিটা ছোট এবং থিটা থেকে পাই ছোট এবং 3π/2 থেকে থিটা ছোট, অর্থাৎ এটা আমাদের তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগ হওয়ার কারণে আমরা বলতে হবে sin x এর মান নেগেটিভ। কি বলতে হবে? sin x এর মান নেগেটিভ। তো আমরা এখানে মাইনাস হইতে হবে, আর এটা যদি মাইনাস হয় তাহলে -4/√41, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। কথা বুঝতে পারছি? তাহলে প্রশ্ন নম্বর 19 শেষ হইলো। আমরা পরের প্রশ্ন অর্থাৎ প্রশ্ন নম্বর 20 এর দিকে তাকাই। আমাদের কি বলতেছে? sec θ = 13/12, sec θ = 13/12। এটা যদি হয় তাহলে 10π/2 মাইনাস থিটা, 10π/2 মাইনাস থিটা সমান কত হবে? ওকে, তাহলে খেয়াল করো আমাদের যে মানটা দেয়া আছে সেটা কি দেয়া আছে? sec θ = 13/12। তো sec θ কার উল্টা? cos এর উল্টা, তাহলে cos θ সমান কি হবে? 12/13। এক কাজ করো থিটার মান বের করে নাও, cos ইনভার্স 12/13। তাহলে আমাদের এখানে কি হবে? cos ইনভার্স 12/13। তাহলে এখানে আমাদের cos ইনভার্স 12/13 ক্যালকুলেটরে যাই দেখি কত হয়। তাহলে এখানে আমাদের ক্যালকুলেটরে বসাই যদি cos ইনভার্স 12/13, এখানে আমাদের মান আছে 0.3947 এরকম কিছু একটা। এটা রেডিয়ানে সেটআপ করা আছে তাই এরকম মান আসছে। তোমার যদি ডিগ্রিতে সেটআপ থাকে তাহলে ভিন্ন একটা মান আসবে, যেমন 30 ডিগ্রি 40 ডিগ্রি বা এরকম মাঝামাঝি কোনো মানও আসতে পারে, বা 10 ডিগ্রি 20 ডিগ্রি এরকম কোনো মানও আসতে পারে, একটা কিছু আসবে আর কি। তো যেটাই আসুক, এখন তোমার যেটা বাইর করতে বলছে 10π/2 মাইনাস থিটা। তো তোমার যদি আনসারটা আমার মতো রেডিয়ানে আসে তাহলে তুমি কি লিখবা? তুমি লিখবা 10π/2 মাইনাস আনস। আর তোমারটা যদি কি হয় ডিগ্রিতে সেটআপ করা থাকে তাহলে তুমি লিখবা 1090 ডিগ্রি মাইনাস আনস। ঠিক আছে, 1090 ডিগ্রি মাইনাস আনস, এটা ক্যালকুলেটরে বসাই দিবা। তাহলে 10π/2 মাইনাস আনস বসাইতে পারো যদি তোমার রেডিয়ানে সেটআপ করা থাকে এবং আমার মতো মান আসে। আর তোমার যদি ডিগ্রি মান আসে তাহলে তুমি জাস্ট 1090 ডিগ্রি মাইনাস আনস লিখবা। তো আমি লিখে দিচ্ছি 10, আমার তো রেডিয়ানে সেটআপ তাই 10π/2 মাইনাস আনস দিতে হবে আমাকে। ওকে, 10π/2 মাইনাস আনস দিয়ে দিলাম, আমার আসে 2.4। এবি বাই সি বাটন ক্লিক করলে আমাদের আসে এবি বাই সি বাটন বা শিফট বাই এবি বাই সি বাটন ক্লিক করলে আসে 12/5। শিফট এবি বাই সি বাটন ক্লিক করলে, শিফট দিয়ে এবি বাই সি বাটন ক্লিক করলে আমাদের আছে 12/5, অর্থাৎ 12/5 হবে এখানে আমাদের ডি নম্বর অপশন বা গহ নম্বর অপশন হবে আমাদের এখানে সঠিক উত্তর। তোমাদেরও সেম আনসার আসবে, যাদেরটা ডিগ্রিতে বসাইছো তাদের বেলাও 12.5 আনসার আসবে। কথা বুঝতে পারছি? ডিগ্রিতে তোমার রেজাল্ট আসলে এখানে খেয়াল রাখা লাগবে তোমার যে রেজাল্ট আসছে সেটা ডিগ্রিতে, ক্যালকুলেটর কি ডিগ্রিতে সেটআপ করা নাকি। যদি ডিগ্রিতে সেটআপ থাকে তাহলে 90 ডিগ্রি বসানো লাগবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 20 শেষ হইলো। পোলাপান, জীবনে এখনো অনেক বড় কিছু করার সুযোগ আছে তোমার কাছে, সেটা হলো অ্যাডমিশন টেস্ট। সো অ্যাডমিশন টেস্টই হলো তোমার লাস্ট পরিচয়, তুমি কোথায় পড়াশোনা করতেছো। আমি তোমাদের ফয়সাল ভাই, আমার পরিচয় ছিল এটাই যে আমি শাহজালাল ভার্সিটি থেকে পড়াশোনা করছি। আমি কলেজ, আমার রেজাল্ট কি ছিল, আমার কলেজ কোটা ছিল, এটা আমার পরিচয় ছিল না। সো তোমার লাস্ট পরিচয় হবে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছো। সো এটাতে লাস্ট অ্যাডমিশন টেস্টে তুমি যদি বাউন্স ব্যাক করতে চাও তাহলে তোমার প্রয়োজন অ্যাডমিশন টেস্টের একটা পারফেক্ট গাইডলাইন, একটা মেন্টর এবং গোছানো প্রস্তুতি। এই সব কিছুই তুমি পেয়ে যাবা আমার সাস্ট প্লাস ভার্সিটিকো অ্যাডমিশন টেস্ট প্রোগ্রামে। এই অনলাইন ব্যাচটার সিট সংখ্যা খুবই লিমিটেড, মাত্র 100টা সিট, মাত্র 100টা সিট। কেন 100টা সিট?
কারণ আমি আগেই আমার প্রত্যেকটা কোর্সে যেটা করে থাকি সেটা হলো পারফেক্ট গাইডলাইন এবং জুম সেশন, ডাউট সলভিং, এভরিথিং সবকিছু আমি নিজে করে থাকি। দ্যাটস ওয়াই আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমার কাছে একটা দায়িত্বের মতো। এই দায়িত্বটাকে পারফেক্ট ভাবে যদি আমি সম্পূর্ণ করতে চাই, সো দ্যাটস ওয়াই আমাকে সিট সংখ্যা লিমিটেড রাখতে হয়। সো তুমি যদি চাও এই কোর্সটাতে অ্যাড হতে, তোমাকে কিছু কন্ডিশন মানতে হবে। তুমি আগে হোয়াটসঅ্যাপে নক করে দেখো সেই কন্ডিশনগুলো মানতে পারো কিনা এবং সিট আছে কিনা। 10 বিটা সমান কিউ/পি হলে cos 2 বিটা সমান কত? এখন এখানে যেহেতু আর মান নাই, তার মানে এখানে আর আমাদের এইসব শর্টকাট টেকনিক আর কাজ করবে না। এখন কি করা লাগবে? এখন ডাইরেক্ট সূত্রতেই যেতে হবে, আমাদের আর কোনো অপশন নাই। তো এখানে আমাদের কে কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 21, এখানে আমাদের 10 বিটা সমান কত? কিউ ডিভাইডেড বাই পি আছে, কিউ ডিভাইডেড বাই পি আছে। তাহলে cos 2 বিটা সূত্র কি হবে? তো সূত্র আমরা জানি 1 মাইনাস 10 স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার বিটা। তাহলে এখানে আমাদের 10 এর মানটা বসায় দাও। 1 মাইনাস 10 এর মান কত? কিউ বাই পি, কিউ বাই পি স্কোয়ার থাকায় আমাদের কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার হবে। সেম ভাবে নিচে 1 প্লাস 10 এর মানটা হচ্ছে কিউ বাই পি স্কোয়ার থাকায় আমাদের কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার বসাইতে হবে। তো উপরে নিচে আমাদের লসাগু নাও, লসাগু নিলে পি স্কোয়ার ইন্টু 1 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের লসাগু। সেম ভাবে নিচে আমাদের কি হবে? পি স্কোয়ার আর 1 গুণ হইলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের পি স্কোয়ার। এখন এই উল্টাইলে এই পি স্কোয়ার আর এই পি স্কোয়ার কাটা যাবে, তাহলে থাকবে কি? থাকবে আমাদের পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ আমাদের অপশন নাম্বার সি। বুঝতে পারছি? এখন এখানে দেখো আমাদের কিন্তু ওই যে cos 2 বিটার একটা সূত্র তোমাকে শিখিয়েছিলাম, আমি শুরুতেই কিছু সূত্র দিছিলাম, সেটা অ্যাপ্লাই করা লাগছে। আমাদের যদি এরকম মান না দেয়া থাকে, বাকিগুলো দেখো এর আগে যতগুলো ম্যাথ করছি মান দেওয়া ছিল, সংখ্যা দেওয়া ছিল, তখন আমরা শর্টকাট টেকনিক ইউজ করছি। আমি তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখাইছি এবং সেই শর্টকাট টেকনিকটা এখানে ইউজ করছি, ঠিক আছে কিনা? তো এই জায়গাতেও সেম কাজ আমরা এখানে, এই জায়গায় আমরা সেম কাজ করতে পারবো না, কারণ কি? এখানে আমাদের কিউ/পি অর্থাৎ মান দেয়া নেই, কিউ আর পি এর মান দেওয়া নাই। ওকে, দেওয়া থাকলে আমরা করতে পারতাম। ওকে, প্রশ্ন নম্বর 21 শেষ। প্রশ্ন নম্বর 22 আমাদের নতুন একটা টাইপটা হচ্ছে মান নির্ণয় করা ত্রিকোণমিতিক রাশির। কার মান নির্ণয় করতে হবে? ত্রিকোণমিতিক রাশির। তো এখানে আমাদের sin 65 ডিগ্রি প্লাস cos 65 ডিগ্রির মান কত? প্রশ্ন নম্বর 22, sin 65 ডিগ্রি প্লাস cos 65 ডিগ্রি কত? তো একটু কষ্ট করে ক্যালকুলেটরটাকে রেডিয়ানে সেটআপ দিয়ে, সরি ডিগ্রিতে সেটআপ দিয়ে দাও। যেহেতু এখানে ডিগ্রি অপশন আছে তাই ডিগ্রিতে সেটআপ দিয়ে দাও। ক্যালকুলেটরকে ডিগ্রিতে সেটআপ দিয়ে দিলাম। এখন আমরা সুন্দর করে কি করব? এই মানগুলো ক্যালকুলেটরে তুলবো। তো আমাদের কি আসবে? sin 65 ডিগ্রি প্লাস cos 65 ডিগ্রি বসাই দিছি, ঠিক আছে? cos 65 ডিগ্রি বসাই দিছি, যেভাবে সেইভাবে ক্যালকুলেটরে বসাই দিছি। আমাদের আসছে 1.3289 এরকম কিছু। এখন আমাদের অপশনগুলো টেস্ট করব কোন অপশনের সাথে এই মানটা মিলে। যেমন আমার ক নম্বর অপশন আছে √3/2 sin 40 cos 40 ডিগ্রি, cos 40 ডিগ্রি। তো আমরা একটু কষ্ট করে ক্যালকুলেটর সেম ভাবে বসায় দেই। তো √3/2 ইন্টু cos 40 ডিগ্রি। তো cos 40 ডিগ্রি বসানোর পর আমাদের 0.66 এরকম কিছু আসছে। তার মানে ক নম্বর অপশন মিলে নাই। খ নম্বর অপশন আমাদের কি আছে? হাফ sin 20 ডিগ্রি। তো ক্যালকুলেটর এটা বসাই দেই, 1/2 মানে হাফ ইন্টু sin 20 ডিগ্রি সেম ভাবে বসাই দিছি। বসাই দিলে 0.1710 এরকম একটা মান আসে, তার মানে এটাও মিলে নাই। গ নম্বর অপশন আমরা ট্রাই করি। গ নম্বর অপশনে আমাদের কি আছে? √3/2 sin 40 ডিগ্রি। তো sin 40 ডিগ্রি এই মানটা আমরা একটু খেয়াল করি, √3/2 ইন্টু sin 40 ডিগ্রি বসাইলাম। বসাই দিলে আমাদের আসে 0.566 এরকম একটা মান আসে আর কি। তো যেটাই আসে এটাও আমাদের মিলে না, কারণ আমাদের মিলতে হবে কার সাথে? 1.3289 এর সাথে। গহ নম্বর যে অপশনটা আছে সেটা দেখো, সেটা আমাদের আছে √2 cos 20 ডিগ্রি। তো এটা ক্যালকুলেটরে মাইরা দেখি, আমাদের √2 ইন্টু cos 20 ডিগ্রি। তো কত আসে? আমাদের আসে 1.3289 এরকম একটা মান। এটা একেবারে হুবহু আমাদের প্রথম ওই যে অপশনের মানের সাথে, সরি আমাদের মূল ফাংশনের মানের সাথে মিলে যাচ্ছে, আমাদের উদ্দীপকের মানের সাথে বা প্রশ্নের মানের সাথে মিলে যাচ্ছে। প্রশ্নের মান 1.3289 আর গহ নম্বর অপশনের মান হচ্ছে 1.3289, তার মানে আমাদের গহ নম্বর অপশন সঠিক। তো এইগুলোর ক্ষেত্রে আমরা এইভাবে অপশন টেস্ট করে নিব। আমরা উদ্দীপকের মানটা একবার বের করে উপরে লিখে রাখবো, ওইটা জাস্ট প্রশ্নের পাশেই লিখে রাখবো অথবা খাতায় কোনো এক জায়গায় লিখে রাখবো, এবং ওই মানটা কোন অপশনের সাথে মিলে যায় এটা বারবার চেক করবো, জাস্ট এতটুকুই। ক্যালকুলেটর তো আর আছেই, চেক করতে অসুবিধা কোথায়? প্রশ্ন নম্বর 22 গেল। প্রশ্ন নম্বর 23 আমাদের এখানে আছে কি? 1 - 10 স্কয়ার 45 ডিগ্রি, 1 - 10 স্কয়ার 45 ডিগ্রি প্লাস এক্স, এবং আমাদের কি আছে 1 + 10 স্কয়ার 45 ডিগ্রি প্লাস এক্স, এরকম একটা মান আসছে, ঠিক আছে? এখন দেখো আমাদের এইটার মান কত হবে? 23 নম্বর প্রশ্ন।
এখানে কি আছে 1 মাইনাস টেন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস এক্স 1 প্লাস টেন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস এক্স। এখন দেখো আমরা সূত্র কি জানি cos 2 থিটা 1 মাইনাস টেন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এই সূত্রের সাথে যদি আমি মিলাই আমাদের 1 মাইনাস টেন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস এক্স এবং 1 প্লাস টেন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস এক্স, ঠিক আছে। তাহলে এই সূত্রের সাথে যদি আমরা মিলাই তাহলে আমাদের কি হবে, হুবহু যদি মিলাই তাহলে আমাদের কি হবে cos 2 থিটা এই সূত্রের সাথে মিলে যায়। এই যে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি প্লাস এক্স, থিটার মান হচ্ছে 45 ডিগ্রি প্লাস এক্স, তাহলে এখানে cos 2 ইনটু 45 ডিগ্রি প্লাস এক্স cos 2 থিটা cos 2 থিটা। ওকে, এখন 2 দিয়ে ভিতরে গুণ করে দাও, গুণ করে দিলে কি হবে cos 2 ইনটু 45 ডিগ্রি মানে 90 ডিগ্রি প্লাস 2 ইনটু এক্স 2x। এখন cos 90 ডিগ্রি মাইনাস থিটা সূত্র কি হবে, cos 90 ডিগ্রি প্লাস থিটা সূত্র কি হবে, বা cos 90 ডিগ্রি প্লাস a। এখন দেখো 90 ডিগ্রি প্লাস a এটা কোন চতুর্ভাগে অবস্থান করে, 90 ডিগ্রি প্লাস a আমরা যদি এখানে চতুর্ভাগের কথা চিন্তা করি 90 ডিগ্রি প্লাস a দ্বিতীয় চতুর্ভাগে cos পজিটিভ নাকি নেগেটিভ, দ্বিতীয় চতুর্ভাগে cos হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে মাইনাস হবে, আর এখানে 90 ডিগ্রি থাকায় cos কে কি লিখতে হবে sin লিখতে হবে, তাহলে sin আর a বসবে এখানে। তো সেম সূত্র যদি এখানে আমরা ইউজ করি তাহলে মাইনাস sin এর মান হচ্ছে 2x, তাহলে মাইনাস sin 2x, অর্থাৎ গ নম্বর অপশনটা এখানে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে এখানে ওই যে সূত্রগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করা লাগতেছে, ঠিক আছে, সূত্রগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করাই লাগবে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে। আমার মান দেয়া থাকলে তো আর ক্যালকুলেটর দিয়ে করতে পারবো, সব ম্যাথই ক্যালকুলেটর দিয়ে করতে পারবো যদি মান দেয়া থাকে, আর মান না দেয়া থাকলে কিছু করার নাই, এইভাবেই করতে হবে। ওকে, প্রশ্ন নম্বর 23 গেল। প্রশ্ন নম্বর 24, sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি এটার মান কত হবে এখানে আমাদের বাইর করতে বলছে। তো এটা সুন্দর করে আমরা ক্যালকুলেটর ইউজ করে ফেলতে পারবো, সুন্দর করে ক্যালকুলেটর ইউজ করে ফেলতে পারবো। তো এখানে আমাদের কি আছে, sin 24 নম্বর প্রশ্ন sin 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি। আমাদের এখানে ক্যালকুলেটর ইউজ করি, প্রথমে আমাদের ডিগ্রিতে সেটআপ দিতে হবে। আমি প্রথমে ডিগ্রিতে সেটআপ দিয়ে দিচ্ছি, যদিও আমার ক্যালকুলেটর ডিগ্রিতে সেটআপ ছিল তারও খেয়াল করে ডিগ্রিতে সেটআপ দিয়ে দিবা, নাইলে আমাদের অঙ্ক ভুল হবে। তো আমরা কি বসাইলাম sin 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি, তো আমাদের কত আসে 1.2817 এরকম কিছু একটা। ওকে, এখন আমাদের কোন অপশন এটার সাথে মিলে যায়, দেখি ক নম্বর অপশন আমাদের কি আছে √2 cos 25 ডিগ্রি। এটা ক্যালকুলেটর মারলে আমাদের কত আসে √2 cos 25 ডিগ্রি। তো এটা বসানোর সাথে সাথে আসছে আমাদের 1.2817 এরকম একটা মান, যেটা আমাদের প্রশ্নের মানের সাথে মিলে যায়। তার মানে ক নম্বর অপশনটাই আমাদের এখানে সঠিক উত্তর, ক নম্বর অপশনটাই আমাদের এখানে সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্ন শেষ। 25 নম্বর প্রশ্ন, a প্লাস b মান π/2 হলে cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b সমান কত হবে, cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b সমান কত হবে, এটা আমাদের কোয়েশ্চন। খেয়াল করো a প্লাস b এর মান কত π/2, তাহলে এখানে এর মান কত হবে বা b এর মান কত হবে, b এর মান হবে π/2 মাইনাস a। তাহলে এখানে আমাদের দেখো cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b, এখানে cos b আছে না, cos b এর মান কত হবে, cos b এর মান হবে আমাদের cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি মাইনাস a হবে আর কি। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সূত্র হচ্ছে sin থিটা, তার মানে আমরা এখানে cos b কে কি লিখতে পারবো sin b লিখতে পারবো। তাহলে এখানে আমাদের cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a হয়ে যাবে। তো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a যদি হয়, cos স্কয়ার a সমান sin স্কয়ার a সরি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a যদি হয়, এটা একটা সূত্র হয়। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে আমাদের cos 2a, cos 2a। তো আমাদের যে অপশনগুলো আছে অপশনগুলোর দিকে যদি আমরা তাকাই, আমাদের তো আসছে কি cos 2a নাকি। এখন আমাদের এই cos 2a কোন অপশনটার সাথে মিলে যায় সেটা আমাদের একটু চেক করতে হবে। যেমন আমাদের কোন নম্বর অপশন কি আছে sin a মাইনাস b নাকি, তো sin a মাইনাস b এর মান কত হবে, আমরা যদি এখানে খেয়াল করি sin a এর মান কত ছিল আমাদের a প্লাস b ছিল π/2, তাহলে এখান থেকে এর মান হবে π/2 মাইনাস b, তাহলে এখানে আমাদের এর মান হবে π/2 মাইনাস b। ওকে, π/2 মাইনাস b যদি হয় তাহলে আমাদের এখানে আমাদের কি বসাবো π/2 মাইনাস b মাইনাস b। ওকে, তাহলে এখানে আমাদের কি থাকবে sin π/2 মাইনাস 2b, ঠিক আছে কিনা। তাহলে এখানে আমাদের sin 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা কি হবে cos থিটা cos 2b, কিন্তু আমাদের হওয়া উচিত ছিল কি cos 2a, যেহেতু আমাদের বাম পাশে কি আসছিল cos 2a আসছিল। তাহলে আমাদের ক নম্বর অপশন কিন্তু মিলে নাই। খ নম্বর অপশনে যদি যাই, খ নম্বর অপশনে আমাদের কি আছে, খ নম্বর অপশনে আমাদের আছে sin b মাইনাস a। তাহলে এখানে b মাইনাস a, b এর মানটা কত, b এর মানটা হবে পাই মাইনাস, b এর মানটা হবে পাই মাইনাস a। তাহলে এখানে আমরা b এর মান বসাই দেই sin পাই মাইনাস a মাইনাস a। তাহলে এখান থেকে আমাদের কি থাকে sin পাই মাইনাস 2a সরি π/2 মাইনাস a 2a। তাহলে এখান থেকে আমাদের কি হবে 90 ডিগ্রি মাইনাস 2 থিটা, তার মানে এটা হবে cos থিটা অর্থাৎ 2a cos 2a। তাহলে খ নম্বর অপশনটা কিন্তু আমাদের
আমাদের মিলে যাচ্ছে, cos 2 এর সাথে মিলে যাচ্ছে। তার মানে এখানে খ নম্বর অপশনটা সঠিক উত্তর। এবং এই প্রশ্নটা দেখো, এখানে কিন্তু আমাদের এই যে কনসেপ্টগুলো খুব ভালো করে ক্লিয়ার জানা থাকা লাগে। যদি ক্লিয়ারলি না জানি তাহলে আমাদের আনসার মিলানো ডিফিকাল্ট, এরকম একটা বিষয়। ওকে, তো এখানে আমাদের cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b সমান আমরা লিখতে পারি cos b মাইনাস sin b মাইনাস a। এটা হচ্ছে আমাদের 25 নম্বর প্রশ্ন। প্রশ্ন নম্বর 26, অর্থাৎ এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি, প্রশ্ন নম্বর 26 আমাদের কি আছে? আমাদের আছে sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস মাইনাস cos টু দি পাওয়ার 4 থিটা সমান কত হবে? তো আমাদের যেটা দেয়া আছে প্রশ্ন নম্বর 26 এ sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cos টু দি পাওয়ার 4 থিটা। তো এটা সমান আমরা কি লিখতে পারি? sin স্কয়ার হোল স্কয়ার sin স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস cos স্কয়ার থিটা হোল স্কয়ার, এইভাবে লিখতে পারি নাকি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, এরকম কিছু লেখা যায়। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সূত্র কি জানি? সূত্র হচ্ছে 1। তাহলে 1 ইনটু a মাইনাস b, অর্থাৎ sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে আমাদের কি হবে? মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আমরা মাইনাসটা কমন নিয়ে নিছি, তাই আমাদের ভিতরে উল্টে গেছে। এখন cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সূত্র কি লেখা যায়? এখান থেকে সূত্র আমরা লিখতে পারি, আমাদের বাইরে মাইনাস আছে, এখান থেকে আমরা লিখতে পারি cos 2 থিটা, এটা লিখতে পারি। আর cos 2 থিটার সূত্র কি জানি? cos 2 থিটার সূত্র জানি 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা অথবা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা অথবা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা যদি বসাই তাহলে এখানে কি হবে? মাইনাস 1 মাইনাস 1 আছে প্লাস 2 sin স্কয়ার থিটা, তার মানে এখানে আমাদের হবে 2 sin স্কয়ার থিটা প্লাস 1, 2 sin স্কয়ার থিটা মাইনাস 1, যেটা আমাদের গ নম্বর অপশনের সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমাদের সি নম্বর অপশন এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। ওকে, তাহলে প্রশ্ন নম্বর 26 গেল। প্রশ্ন নম্বর 27 দেখি আমরা। তো প্রশ্ন নম্বর 27 আমাদের কি আছে? প্রশ্ন নম্বর 27 এখানে আমাদের আছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস, প্রশ্নটা তো অলরেডি লম্বা হয়ে গেছে, ঠিক আছে কিনা? তো এই প্রশ্ন আমরা সলভ করব কিভাবে? যেমন আমাদের 26 নম্বর যে প্রশ্নটা, এটা অনেক লম্বা হয়ে গেছে। তো এটার ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করতে পারি? আমরা কি আর কোনো টেকনিক অ্যাপ্লাই করতে পারি কিনা? শর্টকাট টেকনিক, হ্যাঁ আমরা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করতে পারি। বলতে এখানে থিটার একটা মান নিয়ে নিতে পারি, লাইক লেটস সে 30 ডিগ্রি বা এরকম কিছু একটা, 30 ডিগ্রি বা 60 ডিগ্রি বা 45 ডিগ্রি একটা মান বসাইতে পারি। আমাদের 30 ডিগ্রি যদি বসাই, যেমন ধরো sin টু দি পাওয়ার 4 30 ডিগ্রি মাইনাস cos টু দি পাওয়ার 4 30 ডিগ্রি। এখন এটা আমাদের মান কত আসবে? ক্যালকুলেটরে একটু বসায় দেখি। আমাদের ক্যালকুলেটরে বসায় দেখলে আমাদের কত হবে? আমাদের ব্র্যাকেট প্রথমে এই ক্যালকুলেটরে এইভাবে বসাইতে হবে, sin 30 ডিগ্রি হোল টু দি পাওয়ার 4 মাইনাস cos 30 ডিগ্রি হোল টু দি পাওয়ার 4, মানে ব্র্যাকেট দিয়ে পাওয়ার 4 দিতে হবে। ওকে, ব্র্যাকেটে দিয়ে দিলাম। তারপর আমাদের sin 30 ডিগ্রি ব্র্যাকেট দিয়ে পাওয়ার 4 মাইনাস, এরপরে ব্র্যাকেট দিয়ে cos 30 ডিগ্রি পাওয়ার 4 দিয়ে দিলাম। তো আমাদের মান আসে এরকম একটা মাইনাস 0.5, এরকম একটা মান আসে। ওকে, যে মানটা আসে এটা আমাদের মাথায় রাখা লাগবে। এখন দেখতে হবে নিচের কোনটার সাথে এই মানটা মিলে যায়। তো বাকিগুলোতেও থিটার মান 30 ডিগ্রি বসাও। ফর এক্সাম্পল আমাদের ক নম্বর অপশনে থিটার মান 30 ডিগ্রি বসাইলে 1 প্লাস 2 sin স্কয়ার থিটা, থিটার মান কত? 30 ডিগ্রি। তার মানে আমাদের এখানে 2 sin 30 ডিগ্রি হোল স্কয়ার এইভাবে লিখতে হবে। তো এটা আমাদের যদি লিখি 1 প্লাস sin 30 ডিগ্রি হোল স্কয়ার, 1 প্লাস ব্র্যাকেট দিয়ে sin 30 ডিগ্রি হোল স্কয়ার দিয়ে দিলাম, আমাদের আসতেছে 1.25, তার মানে এটা ভুল। তারপরে খ নম্বর অপশনে সেম ভাবে যদি আমরা বসাই 1 প্লাস 2 cos স্কয়ার থিটা, তার মানে 2 cos 30 ডিগ্রি দিয়ে হ্যাঁ আমাদের হোল স্কয়ার দিতে হবে। তো আমরা 1 প্লাস 2 cos দিলাম, ব্র্যাকেট দিয়ে cos দিতে হবে, ব্র্যাকেট দিয়ে cos আমাদের 30 দিয়ে হোল স্কয়ার দিয়ে দিলাম। তো আমাদের কত আসতেছে? এটা 2.5, এটা 2.5, এটাও আমাদের 2.25 এরকম কিছু একটা মান আসে আর কি। তো যাই হোক 2.5, উপরেটাও 2.5 নিচেরটাও 2.5 এরকম একটা মান আসে। আচ্ছা, খ নম্বর আর গ নম্বর আমাদের ভুল, ক নম্বর আর খ নম্বর ভুল। গ নম্বর অপশনটা দেখো, গ নম্বর অপশন আমাদের কি আছে? 2 ইনটু sin স্কয়ার থিটা মাইনাস 1, 2 ইনটু sin স্কয়ার থিটা মাইনাস 1। তো এটা যদি আমরা বসাই তাহলে এটা আমাদের কত হবে? 2 ইনটু ব্র্যাকেট দিয়ে sin স্কয়ার থিটা, অর্থাৎ sin থিটা হোল স্কয়ার, sin থিটা হোল স্কয়ার দিতে হবে। sin থিটা মান কত? sin 30 ডিগ্রি হোল স্কয়ার, sin 30 ডিগ্রি হোল স্কয়ার, এরপরে মাইনাস 1 দিয়ে দিলাম। দেখলাম আমরা কত আসতেছে? মাইনাস 0.5 আসে, মাইনাস 0.5 এরকম একটা মান আসে। মাইনাস 0.5 মান যদি আসে তার মানে আমাদের এখানে গ নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে গ নম্বর অপশনটা আমাদের এরকম রেজাল্ট দিচ্ছে, যেটা সঠিক উত্তর। কথা বুঝতে পারছি? আমাদের বাম পাশ ডান পাশ মিলে গেছে। তো এটাও আমাদের হালকা একটু ছোট হয়, স্টিল এটা একটু বড়। এখানে থিটার মানটা বসাইয়া জাস্ট প্রত্যেকটা আমাদের চেক আপ করা লাগে, অপশন টেস্ট বলি আমরা এটাকে। আমরা এখানে থিটার মানটা বসাইয়া, মানে থিটার মান র্যান্ডম নিজেদের ইচ্ছা মতো একটা নিব, নিয়ে টেস্ট করে দেখবো কোনটা মিলে আর কি। ওকে, আমাদের প্রশ্ন নম্বর 26 গেল। প্রশ্ন নম্বর 27 আমাদের কি বলতেছে? sin a মান 1/√2, sin b মান 1/√3, tan a প্লাস b মান কত?
টেন এ প্লাস বির মান কত? এই জায়গায় আমাদের খুব সিনসিয়ারলি একটু প্র্যাকটিস করতে হবে। 27 নম্বর প্রশ্ন আমরা একটা শর্টকাট টেকনিক দেখাচ্ছি। কি আছে আমাদের sin a সমান 1/√2। তো 1/√2 কত ডিগ্রির জন্য হয় সেটা আমরা জানি তো। হ্যাঁ, আমরা জানি sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তার মানে এখানে এর মান 45 ডিগ্রি নিয়ে নাও। সেম ভাবে sin b সমান আমাদের কত বলছে 1/√3। আমরা জানি 1/√3 কত ডিগ্রির জন্য হয়। হ্যাঁ, sin 1/√3 কত ডিগ্রির জন্য সেটা আমরা জানি না। তাহলে b এর ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা sin ইনভার্স নিয়ে আসবো। sin ইনভার্স 1/√3, এখন ক্যালকুলেটরে এটা বসাবো। sin ইনভার্স 1/√3 কত ডিগ্রির জন্য হয়? তো শিফট দিয়ে sin দিলাম, তারপরে 1/√3 বসাই দিলাম। তো আমাদের এখানে এরকম একটা মান আসছে 35.264 এরকম একটা মান আসতেছে। 264 এরকম একটা মান আসতেছে। 35.264 এরকম একটা মান আসতেছে। ওকে, তাহলে এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখো, এখানে আমাদের কি আছে, বির মান হচ্ছে এটা আর এর মান হচ্ছে এটা। ওকে, তাহলে এখানে আমাদের sin a প্লাস বির মান কত হবে? sin না, tan a প্লাস বির মান চাইছে। তো এখানে tan a প্লাস বির মান আমাদের কত হবে? তো সুন্দর করে আমরা কি করব, 10 দিয়ে 45 দিব, এর মান 45 ডিগ্রি যেহেতু, আর বির মানের জায়গায় আনস বসাই দিব। বির মানের জায়গায় আনস, যেহেতু লাস্ট এটা বাইট করছি, এটা আমাদের আনস, এটা হচ্ছে আমাদের আনস, এই আনসটা আমরা বসাই দিব। তো ক্যালকুলেটরে আমরা কি করব, 10 দিলাম, ব্র্যাকেট দিয়ে 45 প্লাস আনস দিয়ে দিলাম। তো আমাদের কত আসতেছে, আমাদের 5.82 এরকম একটা মান, 8284 এরকম একটা মান। এখন এই যে মানটা আসছে, এই মানটা কোনটার সাথে মিলে, ক নম্বর অপশনের নাকি খ নম্বর অপশন নাকি গ নম্বর নাকি ঘ নম্বর, কোন অপশনের সাথে মিলে সেটা আমাদের চেক আপ করতে হবে। জাস্ট আমাদের যেমন ক নম্বর অপশনের মানটা কত আসে আমরা ক্যালকুলেটরে ডাইরেক্ট বসাই দিচ্ছি। আমাদের এখানে কত আছে, 1 - ভাগ 1 + √2, ক্যালকুলেটরে ডাইরেক্ট বসাই দিচ্ছি। আমাদের কত আসে, আমাদের আসে -0.585, তার মানে এটা আমাদের মিলে নাই। তারপরে আমাদের যদি খ নম্বরের ক্ষেত্রে দেখি, আমাদের 1 + √2 আর 1 - √2 ভাগ করে দিলাম, আমাদের রেজাল্ট আসে খ নম্বর অপশনে -1.707 এরকম একটা মান, তার মানে খ নম্বরও মিলে নাই। গ নম্বর অপশন যদি আমরা দেখি, গ নম্বরে আমাদের কি আছে, √2 - 1 ডিভাইডেড বাই √2 + 1। তো এটা ক্যালকুলেটর মারলে আমাদের আসতেছে +0.585 এরকম একটা মান আসে। তো আমরা যদি এখানে গ নম্বর অপশনটা একটু দেখি, গ নম্বর অপশনটা আছে কি আমাদের √2 + 1 ভাগ √2 - 1 ভাগ √2 - 1, আমাদের কত আসে, আমাদের আসে ঘ নম্বর অপশনে 5.8284 এরকম একটা মান আসতেছে, যেটা আমাদের আবার এখানে মিলে গেছে। তাহলে ঘ নম্বর অপশনটা আমাদের এখানে সঠিক উত্তর। তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট একটু কষ্ট করে এই যে মানটা পাইছি, এই মানটার সাথে কোন মানটা মিলে সেটা একটু মিলাই দেখতে হবে। তো এরকম অঙ্ক হালকা একটু প্র্যাকটিস করা লাগবে, জাস্ট 2-3 লাইন, 1 মিনিটের একটু ব্যাপার। আমাদের হালকা একটু প্র্যাকটিস করলে এই ধরনের প্রশ্ন মিলাই ফেলতে পারবো। এই জন্য আমাদের সূত্র টুত্র কোনো কিছু প্র্যাকটিস করা লাগতেছে না, শুধু আমাদের এখানে অপশন টেস্ট কিভাবে করা লাগে সেটার একটা মানে টেকনিক দেখাই দিলাম, টেকনিকটা একটু প্র্যাকটিস করা লাগবে আর কি। ওকে, তো আমাদের 28 নম্বর প্রশ্ন কি বলতেছে, 28 নম্বর প্রশ্ন বলতেছে দেখো tan 2θ - tan θ এটা সমান কত হবে। আমাদের নিচের কোনটা হবে একটু প্রমাণ করে দেখতে হবে। তো এখানে আমাদের দেখো, আমরা যদি tan 2θ সূত্র ইউজ করি, 2 tan θ ডিভাইডেড বাই 1 - tan স্কয়ার θ, ঠিক আছে কিনা, এই সূত্র বসাই আমরা লসাগু নিয়ে নিই। লসাগু নিলে আমাদের কি হবে, নিচে 1 - tan স্কয়ার θ আর এটার সাথে এইটা গুণ হবে, তাহলে 2 tan θ আর মাইনাস, এখানে মাইনাস আছে, এই মাইনাস আর এই 1 আর এই tan θ গুণ করলে tan θ, আর মাইনাসে প্লাস tan θ আর tan স্কয়ার θ গুণ করলে tan কিউব θ, ঠিক আছে কিনা। তো আমাদের এরকম কিছু আসতেছে। তো এখানে দেখো 2 tan θ থেকে tan θ বিয়োগ করলে থাকে কি, থাকে জাস্ট একটা tan θ নাকি, tan θ কমন নিলে উপর থেকে tan θ কমন নিলে থাকে 1 + tan স্কয়ার θ, আর নিচে কি থাকে, নিচে থাকে আমাদের 1 - tan স্কয়ার θ। ওকে, 1 - tan স্কয়ার θ। এখন একটু সাইড নোটে আসো, দেখো আমাদের সূত্র কি জানি, cos 2θ সমান 1 - tan স্কয়ার θ ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার θ। এখন cos কে উল্টাইলে কি হয়, cos কে উল্টাইলে 1/cos মানে 1/cos 2θ। 1/cos 2θ এর সূত্র কি হবে, 1/cos 2θ উল্টাইলে sec 2θ হবে নাকি, cos এর উল্টা রাশি কে sec, তাহলে এই পাশে উল্টায় দাও, উল্টাইলে কি হবে 1 + tan স্কয়ার θ 1 + tan স্কয়ার θ বাই 1 - tan স্কয়ার θ। তার মানে আমাদের এখানে যেটা আছে 1 + tan স্কয়ার θ বাই 1 - tan স্কয়ার θ, ওইটাকে আমরা কি লিখতে পারি, sec 2θ লিখতে পারি, sec 2θ লিখতে পারি। তার মানে আমাদের এখানে आंसर হবে tan θ ইনটু sec 2θ, অর্থাৎ ঘ নম্বর অপশনটা আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে প্রশ্ন নম্বর 28 শেষ হইলো। প্রশ্ন নম্বর 29 আমাদের কি আছে, 1 + cos θ বাই sin θ সমান কত হবে, 1 + cos θ বাই sin θ সমান কত হবে। তো খেয়াল করো প্রশ্ন নম্বর 29 এ যেটা আছে, আমাদের প্রশ্ন নম্বর 29 এ যেটা আছে 1 + cos θ ডিভাইডেড বাই sin θ। তো এখানে আমাদের খেয়াল করো, আমরা 1 + cos θ টাকে এইভাবে লিখতে পারি, cos 2 * θ/2 আর
সাইন থিটাকে লিখতে পারি সাইন 2 ইন্টু থিটা বাই 2। তাহলে আমাদের এখানে সূত্র কি হইতে পারে? এটা হচ্ছে 1 প্লাস কোস 2 থিটা, 1 প্লাস কোস 2 থিটার সূত্র হচ্ছে 2 কোস স্কোয়ার থিটা, থিটার জায়গায় থিটা বাই 2, আর নিচে সাইন 2 থিটা, সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, কিন্তু থিটার জায়গায় এখানে আছে আমাদের থিটা বাই 2। ওকে, এখানে দেখো আমাদের 2 আর 2 কি হয়, কাটা যায়, আর cos থিটা বাই 2 cos থিটা বাই 2 একটা কেটে দিলে cos থিটা বাই 2 একটা বাকি থাকে, উপরে দুইটা নিচে একটা, কেটে দিলে একটা বাকি থাকে, তাহলে cos থিটা বাই 2 ডিভাইডেড বাই sin থিটা বাই 2, cos বাই sin সূত্র হচ্ছে cot থিটা বাই 2, তাহলে আমাদের आंसर হবে cot থিটা বাই 2, অর্থাৎ খ নম্বর অপশন এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। তাহলে প্রশ্ন নম্বর 29 শেষ হইলো। প্রশ্ন নম্বর 30, এখানে কি আছে, sin a - 30 ডিগ্রি প্লাস sin 150 ডিগ্রি প্লাস a সমান কত, এটার মান বাহির করতে হবে। তো এখানে আমাদের খেয়াল করো, আমাদের 150 ডিগ্রি যেটা, সেটাকে আমরা কি লিখতে পারবো, সাইন a মাইনাস 30 ডিগ্রি। ওকে, আর ওইখানে আমাদের সাইন প্লাস সাইন কত আছে, 150 ডিগ্রি প্লাস a। তো 150 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, 150 ডিগ্রিকে আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি আমরা ওইটা লিখে দিই। তাহলে সাইন a মাইনাস 30 ডিগ্রি, আর এখানে প্লাস সাইন, আমরা এখানে 150 ডিগ্রিকে কি লিখতে পারি, 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস a। ঠিক আছে কিনা? এখন দেখো এখানে আমাদের মাইনাস কমন যায় এই দুইটা থেকে, আমরা যদি মাইনাস কমন নেই, ভিতরের প্লাস কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ভিতরের প্লাস কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ওকে, সাইন 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, আর মাইনাসে মাইনাসে প্লাস a। ঠিক আছে নি, এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি মাইনাস থিটা। এখন বলো সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা কি হয়, সূত্র কি জানি, সূত্র হচ্ছে সাইন থিটা, সূত্র কি জানি, সাইন থিটা। তাহলে এখানে সাইন a মাইনাস 30 ডিগ্রি প্লাস এখানে কি হবে, সাইন 30 ডিগ্রি মাইনাস a, এখানে হবে সাইন 30 ডিগ্রি মাইনাস a, সূত্র হচ্ছে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা। তাহলে এখানে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, এই জায়গাটা থিটা, তাহলে সাইন থিটা। এখন দেখো এইটা আর এটা উল্টা না, এই জায়গাটাকে উল্টায় দাও, উল্টায় দিলে আমাদের কি হবে, মাইনাস বাহিরে আনতে হবে, অর্থাৎ ভিতরে মাইনাসটা বাহিরে আনতে হবে। তাহলে এখানে আমাদের কি হবে, মাইনাস সাইন a মাইনাস 30 ডিগ্রি, আর এখানে আমাদের আছে সাইন a মাইনাস 30 ডিগ্রি, দুইটা পরস্পর কাটা যাবে, কাটা গেলে আমাদের থাকবে আনসার 0, অর্থাৎ রেজাল্ট হবে আমাদের 0। তাহলে এটা হচ্ছে খ নম্বর অপশন আমাদের সঠিক উত্তর। এইচএসসি ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার পোলা পাই ভাইয়ের একটা প্রশ্নের উত্তর দিয়ে এখন পর্যন্ত কত কত এডটেক প্ল্যাটফর্মে কত পেইড কোর্সে অ্যাড হলি, কিন্তু ভাইয়ারা যখনই একটা চ্যাপ্টার শুরু করে, একটা চ্যাপ্টারের উপরে 15-20টা ক্লাস নিয়ে নেয়, 25টা ক্লাস নিয়ে নেয়, শেষ, ধৈর্য হারায় ফেলিস, আর ক্লাস করতে পারিস না। আচ্ছা, এতগুলা ক্লাস কি আসলেই প্রয়োজন? আচ্ছা, এমন কি কোনো কোর্স নাই যে ক্লাসে টু দা পয়েন্টে পড়ানো হবে, যা পরীক্ষায় আসে তাই পড়ানো হবে এবং খুব কম সময়ে আমার সিলেবাসটা শেষ হয়ে যাবে? আছে। ফয়সাল ভাই এমনই একটা কোর্স তোদের জন্য ডিজাইন করছে, যেই কোর্সের মধ্যে পড়ানো হবে টু দা পয়েন্ট, যা আসবে তাই পড়ানো হবে। তবে কি বেসিক পড়াবেন না ভাইয়া? অবশ্যই বেসিক পড়াবো, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু পড়াবো, তবে টাইপ ভিত্তিক ভাবে, কনসেপচুয়ালি। তাহলে একটা চ্যাপ্টার খুবই কম পরিসরের ক্লাসের মাধ্যমে শেষ করা সম্ভব। যেমন আমি তোর উদাহরণ দিই, আমার ম্যাথ ফার্স্ট পেপার পেইড করছে এবং ম্যাথ সেকেন্ড পেপার পেইড করছে, আমি এমন ভাবেই ডিজাইন করছি যেখানে টু দা পয়েন্ট পড়ানো হবে। আমি উদাহরণস্বরূপ বলি, কণিকের মতো চ্যাপ্টার আমি মাত্র 5টা ক্লাসে পেইড করছে, মাত্র 5টা ক্লাসে কণিকের A to Z শেষ করে দিছি। বহুপদীর মতো চ্যাপ্টার মাত্র 5টা ক্লাসে পুরা চ্যাপ্টার শেষ করে দিছি। আচ্ছা, ম্যাথ ফার্স্ট পেপারের সবচেয়ে বড় চ্যাপ্টারের নাম কি, অন্তরীকরণ, মাত্র পেইড করছে 7টা ক্লাসের মাধ্যমে A to Z এভরিথিং আমি শেষ করে দিছি। ত্রিকোণমিতি সবচেয়ে বড় চ্যাপ্টার, মাত্র 7টা ক্লাসে পুরা ত্রিকোণমিতি শেষ করে দিছি। এখন কথাটা হইলো, আমি এমন ভাবে পড়াইছি, টাইপ ভিত্তিক ভাবে পড়াইছি, বইয়ের এই ক্লাসগুলোর মধ্যে বইয়ের প্রত্যেকটা ম্যাথ আমি সলভ করে দিছি ক্লাসে, এবং ক্লাসের ডিউরেশনও খুব বেশি না, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে ক্লাসের ডিউরেশন। সো এতটুকু ক্লাস যদি তুই করতে পারিস, টু দা পয়েন্টে যদি তোরে পড়াই দিই, তাহলে তোর চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাবে। ভাই এত ক্লাসের আসলেই দরকার নাই, টু দা পয়েন্টে যদি পড়ানো সম্ভব হয় তাহলে খুব কম সময়ে সিলেবাস কমপ্লিট করা সম্ভব। সো তোর কাছে যদি মানে এরকম টু দা পয়েন্টের তুই কিছু চাস, যে ভাই খুব কম সময়ে আমার সিলেবাসটা কমপ্লিট করতে চাই, যেখানে বেসিকও পড়ানো হবে, পরীক্ষায় যা আসে তাই পড়ানো হবে, সো তুই ম্যাথ ফার্স্ট পেপার কোর্সটা দেখতে পারিস, অথবা ম্যাথ সেকেন্ড পেপার কোর্সটাও দেখতে পারিস। কোর্সের প্রাইস আমি খুবই রিজনেবল রাখার চেষ্টা করছি, যেন সবাই এফোর্ডেবল হয়। ফার্স্ট পেপারের কোর্স 2000 টাকা, সেকেন্ড পেপারের কোর্স 2000 টাকা। তবে মজার ব্যাপার হলো, কম্বো নিতে পারলে, দুইটা কোর্স কম্বো যদি নিয়ে নেস, ভাইয়ের কাছে পুরা কোর্সটা পড়ে ফেললি মাত্র 2499 টাকায়। তাহলে দেখ, খুবই রিজনেবল। কোনো প্ল্যাটফর্মে 3টা সাইকেল কিনতে গেলে 3000 টাকা লাগবে, আমি তোর পুরা ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব পড়াই দিচ্ছি মাত্র 2499 টাকায়। তবে ভাইয়ার ফিজিক্স ক্লাস তুই করছিস, ভাইয়ার ফিজিক্সের কোর্সও আছে, ফিজিক্সের কোর্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সম্পূর্ণ 10টা চ্যাপ্টার 20টা চ্যাপ্টার তোকে পড়াই দিব। কম্বো কোর্স নিয়ে নিলে 2499 টাকা নিতে পারবি। তবে আরেকটা মজার ব্যাপার, যেটা হলো গেম চেঞ্জার, ভাইয়ের ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, 4টা কোর্স একসাথে নিয়ে নিতে পারবি মাত্র 3000 টাকায়। তো এটা গেম চেঞ্জার, এটা সবার জন্য এফোর্ডেবল। আমি প্রাইস খুবই কম রাখছি, যেন
অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের একটা ছেলে এই কোর্সটা এফোর্ড করতে পারে, এবং টু দা পয়েন্টে ভাইয়া বেসিক থেকে এমন ভাবে কোর্সগুলোতে পড়াচ্ছি, ভাই তুই ক্লাসগুলো করলে বুঝতে পারবি। এই ক্লাসের মধ্যে আরেকটা মজার ব্যাপার কি জানিস, একটা চ্যাপ্টারের উপরে আমি এমসিকিউ সাইকলন সিরিজ নিচ্ছি। মানে কি, এমসিকিউতে তোকে এমন ভাবে প্রস্তুত করব, তুই এইচএসসি বল অথবা অ্যাডমিশন টেস্ট বল, এমসিকিউতে তুই বস হয়ে যাবি। একটা এমসিকিউ করতে তোর হাইয়েস্ট গেলে 10 সেকেন্ড সময় লাগবে, হাইয়েস্ট গেলে 10 সেকেন্ড, এরকম টেকনিক আমি তোকে শিখাবো। সো তোর কাছে মনে হয় যদি 3000 টাকা এফোর্ড করা সম্ভব, ভাই এর 4টা কোর্সে অ্যাড হয়ে যা। 31 নম্বর প্রশ্ন আমাদের কি বলতেছে, টাইপ হচ্ছে যৌগিক কোণের সম্বলিত ত্রিকোণমিতিক রাশি। এখানে আমাদের বলছে cos a, ত্রিভুজ ABC তে cos a হচ্ছে sin b মাইনাস cos c, sin b মাইনাস cos c, cos a এর মধ্যে এখান থেকে আমাদের কি বাইর করতে বলছে, কোণ a এর মান কোনটি, কোণ a এর মান কি হবে এটা বাইর করতে বলছে। এখন দেখো এখানে আমাদের কোণ a এর মান যদি বাইর করতে চাই, ত্রিভুজ ABC এর কথা বলছে প্রশ্ন নম্বর 31, তাহলে ABC কোণ ত্রিভুজে আমাদের কোণ a প্লাস কোণ b প্লাস কোণ c কত হবে, 180 ডিগ্রি হবে নাকি। তাহলে এখান থেকে আমরা কোণ a প্লাস কোণ b, কোণ a প্লাস কোণ c সমান কত লিখতে পারবো, 180 ডিগ্রি মাইনাস কোণ a প্লাস কোণ c সমান কত লিখতে পারবো, কোণ 180 ডিগ্রি মাইনাস কোণ b লিখতে পারবো। ওকে, তো এখানে আমাদের দেখো কি দেয়া আছে, cos a সমান sin b মাইনাস cos c, cos c টা বামে নিয়ে আসতে পারি, বামে নিয়ে আসলে cos a মাইনাস cos c সমান sin b। ওকে, তো এখানে দেখো আমাদের এখানে সূত্র কি হয়, সূত্র হচ্ছে cos a প্লাস b মানে cos c মাইনাস cos d, তো সূত্র হবে কি 2 sin c প্লাস d, অর্থাৎ a প্লাস c হবে c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2, d মাইনাস d হচ্ছে c, d মাইনাস c বাই 2। ওকে, আর এই পাশে আমাদের থাকবে sin b, sin b রে আমরা লিখতে পারি 2 sin b বাই 2, 2 sin b বাই 2 ইন্টু cos b বাই 2। তো এখান থেকে আমাদের কি হবে, এখান থেকে খেয়াল করো এই জায়গা থেকে আমাদের দুই পাশ থেকে 2 2 কাটা, দুই পাশ থেকে 2 2 কাটা, আর এখানে sin a প্লাস c, এই a প্লাস c এর মানটা কত লেখা যায়, 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস 2b। কিন্তু এখানে আমাদের দেখো নিচে 2 আছে, নিচে কি আছে, 2 আছে, তো আমি যদি নিচে 2 আনি এখানে আমাদের কি হবে 2, এখানে হবে 2, তো 180 ডিগ্রি বাই 2 কত হয় 90 ডিগ্রি, তার মানে আমরা এখানে বলতে পারি 90 ডিগ্রি মাইনাস b বাই 2, তাহলে এখানে sin 90 ডিগ্রি মাইনাস b বাই 2, আর এখানে আমাদের হবে sin c মাইনাস a বাই 2, আর এখানে আমাদের আছে কি sin b বাই 2 ইন্টু cos b বাই 2। এখন খেয়াল করো এই জায়গায় আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা, সূত্র কি cos থিটা, sin 90 ডিগ্রি মাইনাস থিটা, সূত্র কি cos থিটা cos b বাই 2, তাহলে sin c মাইনাস a বাই 2 সমান sin b বাই 2 ইন্টু cos b বাই 2, sin b বাই 2 ইন্টু cos b বাই 2। তাহলে দুই পাশ থেকে এখন আমাদের কি হবে, cos b বাই 2 cos b বাই 2 কাটা, দুই পাশ থেকে cos b বাই 2 cos b বাই 2 কাটা, তাকে কি sin c মাইনাস a বাই 2 সমান sin b বাই 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দুই পাশের sin কাটা, তাহলে c মাইনাস a বাই 2 সমান b বাই 2, 2 2 কাটা, তাহলে আমাদের এখানে c সমান কত থাকে, c মাইনাস a সমান b, আমি মাইনাস a এই পাশে নিয়ে আসতেছি, b এই পাশে নিয়ে আসতেছি, তাহলে আমাদের কত হয়, আমাদের দেখো আমাদের মাইনাস a এই পাশে নিয়ে আসলে c প্লাস b সমান a, তো c প্লাস b সমান যদি a হয়, c প্লাস b সমান যদি a হয়, আমাদের এই যে a প্লাস b প্লাস c সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে এখানে আমাদের কোণ a প্লাস b প্লাস c, b প্লাস c কে আমরা কি লিখতে পারবো, a প্লাস b প্লাস c হচ্ছে আমাদের 180 ডিগ্রি, এখানে আমাদের b প্লাস c এর মান কত, তাহলে a প্লাস b প্লাস c এর মান হচ্ছে a সমান 180 ডিগ্রি, তার মানে এখানে এর মান হবে 2a, তো 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি, তার মানে এখানে আমাদের 90 ডিগ্রি মানে পাই বাই 2। ঠিক আছে, একটা পুরো একটা সৃজনশীলই ছিল বলতে পারো, এবং এটার জন্য আমাদের একটু কষ্ট করে এইভাবে প্র্যাকটিস করতে হবে, এই ম্যাথটা আমাদের অন্যভাবে করতে গেলে আমাদের একটু ডিফিকাল্ট হবে আর কি। তবে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা একটা শর্টকাট টেকনিক ডাইরেক্ট মুখস্থ রাখতে পারি, মুখস্থ কি যে আমরা এইভাবে একটা কথা ডাইরেক্ট মনে রাখতে পারি, যদি আমাদের একটা ত্রিভুজ বলে দেয়, ত্রিভুজ এবিসি হয়, তাহলে এবিসির ক্ষেত্রে আমাদের দেখো cos a সমান কি বলে দিছে sin b মাইনাস cos c, যদি এরকম হয়, যদি এরকম হয় তাহলে a সমান 90 ডিগ্রি, মানে বাম পাশেরটা হবে 90 ডিগ্রি অল টাইম। ঠিক আছে, আবার এখানে যদি আমাদের এরকম হইতো cos b সমান sin c মাইনাস cos a, যদি এরকম হইতো তাহলে b এর মানটা 90 ডিগ্রি হইতো, b এর মানটা 90 ডিগ্রি, এটা আমরা ডাইরেক্ট মনে রাখতে পারি, তাহলে আমাদের এত লম্বা অঙ্ক করার কোনো দরকার পড়বে না। এটা হচ্ছে সব থেকে বেশি শর্টকাট,
তবে আমাদের অঙ্কটা করা মানে প্র্যাকটিস করলে ভালো হয়, তাহলে আমাদের মনে থাকবে যে এইভাবে এটার আনসার 90 ডিগ্রি আসছিল আর কি। আর এছাড়া যদি শর্টকাট মারতে চাও তাহলে এর মান ডাইরেক্ট 90 ডিগ্রি তুমি এই সমীকরণের জন্য ডাইরেক্ট মনে রাখতে পারো, এর মান 90 ডিগ্রি বসাইলে এই সমীকরণের জন্য কার্যকর হবে আর কি। ওকে, যাই হোক, তাহলে আমাদের এখানে প্রশ্ন নম্বর 31 গেল, প্রশ্ন নম্বর 32 দিকে আগাই। পরের প্রশ্ন আমাদের বলতেছে কি, টাইপ হচ্ছে গুণিতক কোণ সম্বলিত ত্রিকোণমিতিক কোণের রাশি। ওকে, প্রশ্ন বলতেছে কি, যদি cos θ সমান হাফ a প্লাস 1/a হয় তবে cos 3θ এর মান কত? cos 3θ এর মান কত? তো cos 3θ সূত্র কি জানি, সেটা বসাইতে হবে। তো cos 3θ সূত্র কি? cos 3θ সূত্র হচ্ছে 4 cos কিউব θ 4 cos কিউব θ মাইনাস 3 cos θ। এখন আমরা এই সূত্র যদি বসাই 4 ইন্টু cos কিউব θ, cos θ এর মান কত? cos θ এর মান হচ্ছে আমাদের হাফ a প্লাস 1/a। তাহলে এখানে আমরা কি বসাবো? আমাদের হাফ a প্লাস 1/a হোল কিউব নাকি মাইনাস 3 ইন্টু হাফ a প্লাস 1/a। ঠিক আছে, এখন আমাদের এখান থেকে আমাদের দেখো 4 1 কি হবে 8, 4 ইন্টু 1/8 কিউবের কারণে, আর a প্লাস 1/a হোল কিউব, আর মাইনাস 3 ইন্টু 1/2 ইন্টু a প্লাস 1/a। তো এখান থেকে আমাদের 4 আর 8 কাটলে 2, হাফ কমন নেওয়া যায়, হাফ কমন নিলে আমাদের থাকবে a প্লাস 1/a হোল কিউব মাইনাস এখানে 3 থাকবে জাস্ট a প্লাস 1/a। তো এটা একটা সূত্র হয়, সূত্রটা আমাদের মনে আছে কিনা জানি না, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে সরি a কিউব মাইনাস b কিউব, সূত্রটা হচ্ছে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। সূত্রটা কি? a কিউব প্লাস b কিউব সমান কি? সমান হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলে a কিউব প্লাস 1/a কিউব আসে, অর্থাৎ হাফ a কিউব প্লাস 1/a কিউব, হাফ a কিউব প্লাস 1/a কিউব, অর্থাৎ গ নম্বর অপশনটা আমাদের এখানে সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 32 গেল, প্রশ্ন নম্বর 33, sin 10 ডিগ্রি সমান p। তাহলে sin 20 ডিগ্রি এর মান কত? সিম্পল, আমাদের sin 20 ডিগ্রির মান কেমনে বাইর করব? আমাদের sin 10 ডিগ্রির মান p, তাহলে এখানে আমাদের sin 10 ডিগ্রির মানটা কত এটা আমাদের মুখস্থ করে নিলে হয়। এখানে আমাদের সিম্পল হিসাবটা দেখো, sin 20 ডিগ্রি আমরা কি লিখতে পারি? sin 20 ডিগ্রি সূত্র 2 ইন্টু 10 ডিগ্রি, আমরা সূত্র মুখস্থ করে নিলেই হয়। sin 2 থিটা সূত্র কি? sin 2 থিটা সূত্র কি? আমাদের 2 sin থিটা ইন্টু cos থিটা, 2 sin থিটা ইন্টু cos থিটা, তাই সূত্র বসাই দিলে 2 sin 10 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রি। ঠিক আছে কিনা? এখন cos থিটার সূত্র কি জানি? cos থিটার সূত্র জানি √1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, মানে cos স্কয়ার থিটার সূত্র কি জানি? cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে cos ওই পাশে নিয়ে গেলে √ওভার হয়ে যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 2 sin 10 ডিগ্রি ইন্টু √1 মাইনাস sin স্কয়ার 10 ডিগ্রি। এখন আমরা মানটা বসাই দেই, আমাদের কত হবে? 2 sin 10 ডিগ্রি হচ্ছে p, √1 মাইনাস sin 10 ডিগ্রি হচ্ছে p, আর স্কয়ার আছে p স্কয়ার, তাহলে 2p √1 মাইনাস p স্কয়ার, অর্থাৎ খ নম্বর অপশন এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। ওকে, প্রশ্ন নম্বর 33 হলো, প্রশ্ন নম্বর 34 আমাদের কি বলতেছে? প্রশ্ন নম্বর 34 বলতেছে 2 sin স্কয়ার 15 ডিগ্রি এর মান কত? 2 sin স্কয়ার 15 ডিগ্রির মান কত? তো sin স্কয়ার 15 ডিগ্রির মান হচ্ছে আমাদের, sin স্কয়ার 15 ডিগ্রির মান কত? এটা ক্যালকুলেটরে বসাই দিই, এটা সিম্পল। আমরা কি করব? সুন্দর করে 2 তারপরে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে sin 15 ডিগ্রি, sin 15 ডিগ্রি কোনটার জন্য 15 মানে ডিগ্রিতে সেটআপ থাকে, এটা ক্লিয়ার হইও। তারপরে হোল স্কয়ার দিয়ে দাও, 2 sin স্কয়ার 15 ডিগ্রি, তো কত হবে? 2 sin স্কয়ার 15 ডিগ্রি হচ্ছে আমাদের 0.1339 এরকম একটা মান আসছে। এখন ক নম্বর অপশনের মান কত আসে? ক্যালকুলেটরে বসাও, 2 মাইনাস √3, এই 2 মাইনাস √3 ভাগ 2 কত আসে? 0.1339 জাস্ট মিলে গেছে। তার মানে এ নম্বর অপশনটাই আমাদের এখানে সঠিক উত্তর। তো এটা হচ্ছে জাস্ট একটা মানে অপশন টেস্ট করলেই হয়ে যায়। 34 নম্বর প্রশ্ন মিলে গেল। 35 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে? 2 sin স্কয়ার 75 ডিগ্রি। তো সেম ভাবে আমরা কি করব? 2 sin স্কয়ার 75 ডিগ্রির মান ডাইরেক্ট এভাবে ক্যালকুলেটরে 2 sin 75 ডিগ্রি হোল স্কয়ার বসায় দাও, তাহলে 2 sin 2 ব্র্যাকেট দিয়ে sin 75 ডিগ্রি হোল স্কয়ার কত আসে আমাদের? 1.8660 এরকম একটা মান আসে। এখন কোন অপশনটা আমাদের মিলে দেখো, ক নম্বর অপশন আমাদের কত আসে? ক নম্বর অপশনের মান আমরা দেখতেছি আমাদের এখানে -1 মাইনাস √3 ডিভাইডেড বাই 2 আমাদের আসে -1.366, এটা আমাদের মিলে না। এরপরে খ নম্বর অপশন আমাদের কত আসে? 2 মাইনাস √3, 2 মাইনাস √3 ভাগ 2 আমাদের কত আসে? 0.133, এটাও মিলে না। গ নম্বর অপশন আমাদের কি আসে? গ নম্বর অপশন হচ্ছে 1 প্লাস √3 বাই 2, এটা আসে আমাদের 1.366, এটাও আমাদের মিলে না।
আমাদের গহ নম্বর অপশনটা কত আসে? গহ নম্বর আসে 2 প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই 2। হ্যাঁ, এটা আমাদের মিলে যায়। 2 প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই 2 মান আসে 1.8660। তার মানে জাস্ট আমরা অপশন টেস্ট করলেই বলে দিতে পারবো এখানে সঠিক উত্তর কোনটা। জাস্ট অপশন টেস্ট করলেই আমাদের 25 নম্বর প্রশ্নের উত্তর মিলে যাবে। 36 নম্বর প্রশ্ন, এখানে আমাদের কি আছে 4 sin স্কয়ার পাই বাই 24। এটার জন্য আমাদের কি করতে হবে? ক্যালকুলেটরটা রেডিয়ানে প্রথমে সেটআপ দিতে হবে। তো আমরা ক্যালকুলেটরটা প্রথমে রেডিয়ানে সেটআপ দেই। আমরা ক্যালকুলেটরে প্রথমে মুডে যাচ্ছি, মুডে গিয়ে ক্যালকুলেটরটাকে রেডিয়ানে সেটআপ দিচ্ছি। এখন এখানে যে মানটা আছে ঠিক একইভাবে মানটা বসাই দাও। 4 দিয়ে 4, তারপরে sin স্কয়ার 4 পাই বাই 4 24 বসাও। তো এটা আমরা কেমনে বসাবো? আমরা এখানে একটা ব্র্যাকেট বসাবো, আর এই জায়গায় এই যে সাইনের আগে একটা ব্র্যাকেট বসাইয়া হোল স্কয়ার দিব। ঠিক আছে, এইভাবে আমরা দিলে আমাদের আনসারটা ইজিলি মিলাইতে পারবো আর কি। আচ্ছা, আমাদের এখানে রেজাল্টের মানটা মানে 0 আসতেছে। তাহলে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা একটা কাজ করব, আমরা আগে পাই বাই 24 যেটা আছে এইটার মান ক্যালকুলেটরে বসাইয়া আনসার আকারে নিয়ে আসবো। তো আমরা কি করতেছি, ক্যালকুলেটরে প্রথমে পাই ভাগ শিফট দিয়ে পাই নিয়ে আসলাম, ভাগ 24 দিয়ে দিলাম। তো আমাদের যে মানটা আসতেছে সেই মানটা 0.13 এরকম কিছু একটা আসছে, এটাকে আনস হিসেবে মনে রাখো। ওকে, তাহলে এই জায়গায় এখন আমরা কি করব, এই পাই বাই 24 এর জায়গায় আনস বসাই দিব। এখন আমরা যদি বসাই তাহলে 4 রুট, তারপরে ব্র্যাকেট 4, তারপরে আবার ইনটু দিয়ে ব্র্যাকেট সাইন, এবং আমাদের আনসারটা আনস বসাই দিব। এখানে পাই বাই 24 না লিখে ডাইরেক্ট আনস লিখে দিব। আনস লিখলে আমাদের হোল স্কয়ার দাও, দেখো আমাদের রেজাল্ট আসতেছে। হ্যাঁ, এখন রেজাল্ট আসতেছে 0.2610 এরকম একটা মান আসতেছে। এখন আমরা দেখি কোন অপশনটা এইটার সাথে মিলে যায়। যেমন কোন নম্বর অপশন যদি আমরা ট্রাই করি, আমাদের কি আছে এখানে রুট ওভার আমাদের আছে কি 2 মাইনাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 3 এরকম একটা মান আসছে আর কি। ঠিক আছে, তো আমরা এরকম একটা মান বসাই দিই, তাহলে আমাদের কি আসে রুট ওভার ব্র্যাকেট 2 মাইনাস এরপরে রুট ওভার ব্র্যাকেট 2 প্লাস রুট ওভার 3 ব্র্যাকেট এরপরে আবার ব্র্যাকেট। ওকে, তো এখানে আমাদের মান আসতেছে কত 0.26105 এরকম একটা মান আসতেছে। ওকে, দেখো আমাদের যে কোয়েশনের যে প্রশ্নটার মান ছিল আর অপশনের মানটা মিলে গেছে কিন্তু। তো আমরা কি করব, ক্যালকুলেটরে হুবহু এই মানটা বসাবো এবং আমাদের অপশনের মানটা বসাবো, দুইটা দেখবো সেম কিনা। যদি সেম হয় তাহলে আমাদের আনসার মিলে গেছে, তার মানে ক নম্বর অপশন মিলে গেছে। আর এইখানে ক্যালকুলেটর প্রথমবার 0 আসছিল, এর কারণ আমরা এখানে এই জায়গায় পাই বাই 24 ডাইরেক্ট বসাইছিলাম। পাই বাই 24 বসাইলে অনেক সময় এই যে এমএস ক্যালকুলেটর এই প্রবলেমটা করে, ইএস এইটা প্রবলেম হবে না। এমএস ক্যালকুলেটরে এই পাই বাই 24 এই জায়গায় বসানোতে আমাদের রেজাল্টটা ডাইরেক্ট 0 দিয়ে দিছিল তারা। তো আমি যদি পাই বাই 24 আগে বসাইয়া তারপরে এখানে আনস আকারে বসাই, দেন আমার রেজাল্টটা এখন সঠিক আসবে। ওকে, আর ক্যালকুলেটরটাকে অবশ্যই রেডিয়ানে সেটআপ দিতে হবে। তো প্রশ্ন নম্বর 36 চলে গেল, প্রশ্ন নম্বর 37 এ চলে আসি। প্রশ্ন নম্বর 37 আমাদের কি বলতেছে 10 পাই বাই 8 এর মান কত? তো ক্যালকুলেটরে বসায় দাও, 10 দিয়ে পাই বাই 8 বসাও, রেডিয়ান সেটআপ রাখবা। 10 পাই বাই 8 কত আসে দেখো, রেডিয়ান সেটআপ রাখবা, 10 পাই বাই 8 কত আসে 10, তারপরে শিফট দিয়ে পাই দাও ভাগ 8, আমাদের কত আসতেছে 0.4142 এরকম একটা মান আসতেছে। ওকে, আমাদের এটা হচ্ছে তার মান। এখন কোন অপশনের সাথে এটা মিলে দেখো, ক নম্বর অপশন যদি আমরা একটু ট্রাই করি, ক নম্বর অপশনে আমাদের কি আছে 1 মাইনাস রুট 2 আছে। তো 1 মাইনাস রুট 2 দিলে মাইনাস 0.4142। ওকে, এরকম একটা মান আসছে, তার মানে এটা তো মিলে না। খ নম্বর অপশন যদি আমরা ট্রাই করি, খ নম্বর অপশনে আমাদের কি আছে -1 মাইনাস রুট 2 -1 প্লাস রুট 2। তো এটা বসাইলে আমাদের কত আসে, এটা বসাইলে আসে আমাদের প্লাস 0.4142 এরকম একটা মান আসে। তো প্রথমটা মিলে নাই, কারণ কি প্রথমটাতে আমাদের শুরুতে মাইনাস ছিল, সেজন্য মিলে নাই। কিন্তু দ্বিতীয়টা মিলছে, কারণ দ্বিতীয়টাতে আমাদের প্লাস ছিল। আমাদের প্রশ্নতেও যে প্রশ্নটা দিছে 10 পাই বাই 8 সেটার মানও প্লাস আসে আর কি, সেজন্য আমাদের খ নম্বর অপশনটা সঠিক উত্তর। তো এখানে অপশন টেস্ট করে নিলে এটার আনসার মিলে যায়। এরপরে আমরা যদি 38 নম্বর প্রশ্নটা দেখি, 38 নম্বর প্রশ্নটা আমাদের কত হবে, 38 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের এখানে cos 15 ডিগ্রি। তো সেম আমরা ক্যালকুলেটরে বসাবো, ক্যালকুলেটরে বসাই দিলে যে মান আসে সেটা আমরা অপশনের লেগে টেস্ট করব। তো আমাদের এখানে cos 15 ডিগ্রির মান ক্যালকুলেটরে কত আসে, আগে আমাদের ডিগ্রিতে সেটআপ দিতে হবে। তো আমার ক্যালকুলেটর অলরেডি রেডিয়ানে সেটআপ আছে, এটাকে আমি ডিগ্রিতে সেটআপ দিয়ে নিলাম। ডিগ্রিতে সেটআপ দেওয়ার পর আমরা কি করব, cos 15 ডিগ্রি নিয়ে আসলাম। cos 15 ডিগ্রির মান 0.9659 এরকম একটা মান। এখন দেখি কোন অপশনটা এটার সাথে মিলে যায়। যেমন ক নম্বর অপশনটা আমার মান কত আসে, ক নম্বর অপশন হচ্ছে √3 - 1 ভাগ √2। তো এটা আমাদের কত আসতেছে, এটা আসতেছে 0.5176, তার মানে এটা আমাদের মিলে না। খ নম্বর অপশনে আমাদের কি আছে √3 প্লাস 1 ভাগ 2√2 তাহলে 2√2 বসাইলে আমাদের কত আসে, আমাদের আসে 0.9659 এরকম একটা মান আসে ক্যালকুলেটরে। তো এখানে ক্যালকুলেটরে কিভাবে বসাবা, যাদের এমএস ক্যালকুলেটর তারা বসাবা এভাবে √3 প্লাস 1
ভাগ দিয়ে ব্র্যাকেট দিয়ে √2 বসাইবা, ব্র্যাকেট না দিলে আনসার আবার ভুল আসবে। ওকে, বসাইলে এরকম একটা মান আসে, তার মানে আমাদের খ নম্বর অপশনটা মিলে গেছে, খ নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, তবে যাদের ইএস ক্যালকুলেটর তারা তো ডাইরেক্ট বসায় দিতে পারবা, তাদের ডাইরেক্ট আনসার মিলে যাবে। কথা বলছো কিনা? তাদের জন্য কোনো মানে এখানে প্রেশার নাই, ডাইরেক্ট আনসার মিলে যাবে। কোনটার সাথে মিলে যায় জাস্ট একবার চেক করে নিবা। ওকে, প্রশ্ন নম্বর 38 গেল। একবার ভেবে দেখ, এই একটা ওয়ান শট ক্লাসে আমি যদি তোকে এত কিছু শিখাইতে পারি, তাহলে তুই যদি আমার পেইড কোর্সে অ্যাড থাকতে আমি তোকে কত কিছু শিখাইতে পারতাম। এক কথায় আমি তোকে ম্যাথ ফিজিক্সটাকে ফিল করাইতে পারতাম। তুই যদি ম্যাথ ফিজিক্সকে ভয় পাস, আসলে এটা তোর সমস্যা না, এটা তোর টিচারের সমস্যা, কারণ সে তোকে ম্যাথ ফিজিক্সটা ফিলই করাইতে পারে নাই, এটার মজাটাই দিতে পারে নাই। সো তোর যদি পসিবল হয় যে ম্যাথ ফিজিক্সটাকে আসলে ফিল করতে চাচ্ছি, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শিখতে চাচ্ছি, তবে এত এত ক্লাস করা সম্ভব না, টু দা পয়েন্টে পড়তে যাচ্ছি, তাহলে ভাইয়া ম্যাথ ফিজিক্সের পেইড কোর্সটা দেখতে পারিস। তবে এই পেইড কোর্সটা তুই যদি কম্বো আকারে নিয়ে নিস, 4টা কোর্স, ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ম্যাথ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এই 4টা কোর্স নিতে পারতেছিস মাত্র 3000 টাকায়। ভাই এত রিজনেবল রাখছি, সবার জন্য রিজনেবল রাখছি। আরেকটা ব্যাপার, এই কোর্সের মধ্যে আমি কি কি করাচ্ছি ভাই, পুরো টেস্ট পেপারটাকে আমি ধরে ধরে সলভ করাই দিচ্ছি। প্রথমে টাইপ পড়াইতেছি, কনসেপ্ট বুঝাচ্ছি, তারপর ওই কনসেপ্টের টেস্ট পেপারে যত সৃজনশীল আছে সব ধরে ধরে সলভ করাই দিচ্ছি। মানে আমার ক্লাস করবি, টেস্ট পেপার আর খুলতে হবে না। তারপর শুধুমাত্র সিকিউ না, এমসিকিউর জন্য এমসিকিউ সাইকলন সিরিজ রাখছি। এই এমসিকিউ সাইকলন সিরিজ করার পরে তুই একটা এমসিকিউ 10 সেকেন্ডে সলভ করতে পারবি। এই 10 সেকেন্ডে সলভ করার ফলে এইচএসসি তো কাজে আসবে, অ্যাডমিশনও তুই এক ধাপ আগে থাকবি। সো যদি পসিবল হয় ভাইয়ার, এই কোর্সটা কিন্তু কোনো রিভিশন কোর্স না, এটা বেসিক টু অ্যাডভান্স কোর্স। সো যদি পসিবল হয় ভাইয়ার পেইড কোর্সে অ্যাড হয়ে যা, এবং ইনশাল্লাহ তুই অনেক ভালো কিছু পাবি। তুই আমাকে জাস্ট 3টা মাস সময় দে, 3টা মাস সময় দে, আমি তোকে 3টা মাসে এমন একটা রুটিন করে দিব, এমন একটা গাইডলাইন দিব, 3টা মাসে তুই এইচএসসি তে 95 পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবি। সো হোয়াটসঅ্যাপে নক করে ফেল, যত তাড়াতাড়ি সম্ভব কোর্সে অ্যাড হয়ে যা। ক্লাস অলরেডি রানিং, যেই ক্লাসগুলো হয়ে গেছে ওই ক্লাসগুলো রেকর্ডেড করে ফেলতে পারবি। সো সময় কিন্তু খুবই কম, এই ক্লাসগুলো করে নিজের প্রিপারেশনটাকে বুস্ট আপ করে নে। প্রশ্ন নম্বর 39, প্রশ্ন নম্বর 39 কি বলতেছে? cot 54 ডিগ্রি, cot 54 ডিগ্রি ডিভাইডেড বাই tan 36 ডিগ্রি আর প্লাস tan 20 ডিগ্রি ডিভাইড বাই cot 70 ডিগ্রি। দেখি আমাদের এটার মান কত আসে। তো আমরা ডাইরেক্ট cot কত আছে 54 ডিগ্রি ডিভাইডেড বাই tan 36 ডিগ্রি আর প্লাস কি আছে tan 20 ডিগ্রি ডিভাইডেড বাই cot 70 ডিগ্রি। এখন আমাদের কথা হচ্ছে cot কিভাবে আমরা ক্যালকুলেটরে নিয়ে আসবো। cot তো আমাদের ক্যালকুলেটরে নাই, তো সেজন্য আমরা কি করব, আমার cot কার উল্টা, tan এর উল্টা, তাহলে 1/10 দিয়ে দিব উপরে, ডাইরেক্ট উপরে এইভাবে লিখে দিব, সমস্যা নাই। আর নিচে tan 36 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি যেভাবে আছে এভাবে, আর নিচে লিখে দিব কি 1/tan 70 ডিগ্রি। তাহলে আমাদের আনসার চলে আসবে। তো আমরা যারা ক্যালকুলেটর মানে ক্যালকুলেটর ইউজ করতেছি, তারা এটার মান আর এটার মান একসাথে বসাই দিবা, মাঝখানে জাস্ট প্লাস দিয়ে দিবা, সমস্যা নাই। তো আমাদের কি করতে হবে, প্রথমে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, তারপর এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, তারপর প্লাস দিয়ে এটার আগে জাস্ট ভাগ চিহ্ন দিবা আর কি, প্লাস দিয়ে এটা ব্র্যাকেট দিবা, তারপর এখানে আরেকটা ব্র্যাকেট দিয়ে এখানে একটা ভাগ চিহ্ন দিবা, জাস্ট এতটুকুই। তো আমাদের এখানে কি করতেছে, এমএস ক্যালকুলেটরের বেলা আমরা প্রথমে ব্র্যাকেট দিয়ে 1/10 কত ডিগ্রি 54 ডিগ্রি লিখে দিলাম, এরপরে ভাগ চিহ্ন লিখে আবার ব্র্যাকেট দিয়ে tan 36 ডিগ্রি, এরপরে এই যে প্লাস বসাই দিলাম, এরপরে এই ব্র্যাকেট দিয়ে আমরা tan 20 ডিগ্রি বসাই দিলাম, এরপরে ভাগ দিয়ে 1/10 70 ডিগ্রি বসাই দিলাম। তো আমাদের রেজাল্ট কত আসে, ডাইরেক্ট ক্যালকুলেটর বসাই দিলে 2 আসতেছে, তার মানে আমাদের 2 যেটা গ নম্বর অপশন সেটাও সঠিক উত্তর। ঠিক আছে, আমরা ক্যালকুলেটরে ডাইরেক্ট বসাই দিব, ডাইরেক্ট রেজাল্ট চলে আসবে, সেটাই আমাদের সঠিক উত্তর। ওকে, প্রশ্ন নম্বর 39-এর গ শেষ হইল। প্রশ্ন নম্বর 40 এবং আমাদের এই চ্যাপ্টারের একদম শেষের প্রশ্ন এটা। এই চ্যাপ্টারের শেষের প্রশ্নতে আমাদের কি আছে, sin 5 ডিগ্রির মান p, sin 10 ডিগ্রির মান কত হবে। সেম এরকম আরেকটা প্রশ্ন অলরেডি আমরা প্র্যাকটিস করছি। তো sin 10 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, sin 2 × 5 ডিগ্রি। তো আমরা এখানে কি লিখতে পারি, sin 2 sin 5 ডিগ্রি × cos 5 ডিগ্রি। এখন এই cos 5 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, 2 sin 5 ডিগ্রি, আর এখানে cos 5 ডিগ্রিকে লিখতে পারি √1 - sin স্কয়ার 5 ডিগ্রি। এখন আমরা মান বসাই দেই, 2 sin 5 ডিগ্রির মান p, √1 - এটার মান p স্কয়ার, তাহলে 2p × √1 - p স্কয়ার, 2p × √1 - p স্কয়ার। ডি নম্বর অপশন আমাদের এখানে সঠিক উত্তর। তো এই চ্যাপ্টার থেকে বিগত সালে যেসব এমসিকিউ আসছে সেগুলো তোমাদের এখানে প্র্যাকটিস করে দেখাইলাম আর কি। ঠিক আছে, তো তোমরা এই ধরনের প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করবা ইনশাল্লাহ। এই
এই যা দেখাইলাম তার মধ্যে তোমাদের কমন পড়বে। আর এর বেশিরভাগ প্রশ্ন দেখো আমাদের ওই যে অপশন টেস্ট ক্যালকুলেটরের সাহায্যে করা যায়। সো ক্যালকুলেটরে ফার্স্ট হইতে পারলে এই ধরনের প্রশ্ন 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে মিলাই ফেলা যাবে। কথা বুঝতে পারছি? সেজন্য একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত। তো পোলাপাইন, এতক্ষণ ক্লাস করে কেমন লাগলো তোমার একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমরা কি বিন্দু পরিমাণ তোমাকে উপকার করতে পারছি? তোমার পরবর্তীতে কোন চ্যাপ্টারটা প্রয়োজন সেটা একটু জানিয়ে দাও। ক্লাসটা তোমার কেমন লাগলো সেটা একটু জানিয়ে দাও। ক্লাসটা কি ভালো ছিল? তোমার বন্ধুরা কি কমেন্ট পড়তে এসে জানতে পারবে এই ক্লাসটা কেমন ছিল? একটু কমেন্টে জানিয়ে দাও ক্লাসটা তোমার কাছে কেমন লাগছে। প্লাস তোমরা আমাকে উৎসাহিত করো, আমি আরো বেশি ক্লাস তোমাদেরকে দিতে চাই। আমার কোন চ্যাপ্টারটা তোমার লাগবে আমাকে জানাও, এবং এই ভিডিওটাকে একটু শেয়ার করে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, আমাদেরকে উৎসাহিত করো।